আলহামদুলিল্লাহ, আমরা স্ক্রিনটা দেখতে পাচ্ছি এবং সাউন্ড সম্পর্কে আপনাদের কোনো কমেন্টস আছে কিনা, আমরা ক্লিয়ার শুনতে পাচ্ছি কিনা বা স্ক্রিনটা সঠিকভাবে আমরা দেখতে পাচ্ছি কিনা। জি, শুনতেও পাচ্ছি, দেখতেও পাচ্ছি। শুনতে পাচ্ছি এবং দেখতে পাচ্ছি, ভালোই ভালোই দেখা যাচ্ছে। ওকে। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকের এই কোর্সটিতে এনরোল করেছে এবং জয়েন করেছে সবাইকেই ওয়েলকাম করছি। আমাদের জার্নিটা সুন্দর হোক। আমরা আমাদের আজকের একটা প্রত্যয় নিতে হবে যে আমরা ক্লাসের যে শেষ ক্লাস সেটা কততম ক্লাস হতে পারে এটা আপনাদের উপরই ডিপেন্ড করবে। আপনারা যখন 8টা 10টা বা 15টা ক্লাস আপনারা যখন কন্টিনিউ করবেন, তখনই আমি বলে দিব যে আপনাদের এই ক্লাস সংখ্যাটা হয়তো 30 ক্রস করবে। এটা 35 হতে পারে, 32 হতে পারে, 33 তো হতে পারে, এটা আপনাদের ক্যাচিং ক্ষমতার উপরে ডিপেন্ড করবে। তো সেই ক্ষেত্রে আমরা আহ, যেই জিনিসটা আপনাদেরকে মেসেজ দিতে চাচ্ছি সেটা হচ্ছে যে আমরা এখানে সবাই শিখতে আসছি। তো সেটা আমরা এখান থেকে যাতে শিখে যেতে পারি, এই পর্যন্ত যদি আমার কোশ্চিন আরো 10টা বেশি করতে হয় আমি করব, তবে অপ্রাসঙ্গিক নয়। ক্লাস রিলেটেড ছাড়া, মনে করেন ক্লাস চলতেছে, চলাকালীন সময়ে আপনি বলতেছেন ভাই আমার তো পিসির কনফিগারেশন এইরকম, তো এটা এটা আসলে আপনার ম্যাচিউর কোশ্চিন না। তো এই ধরনের কোশ্চিন গুলো আপনি ক্লাস শেষে করবেন। আবার এই যে আঁকাআঁকি করতেছেন এখানে, এই আঁকাআঁকি গুলো করা যাবে না, ঠিক আছে? ওকে। তো শুধু আমরা যে আমাদের এখানে যারা লার্নার আছে, আমরা বাংলাদেশ থেকে যে জয়েন করেছে এবং না, আমাদের বাংলাদেশের বাইরেও আমাদের দেশীয় ভাইয়েরা বা আমার স্যারেরা, তারাও হচ্ছে দেশের বাইরে থেকে জয়েন করেছে। সুদূর সিঙ্গাপুর এবং আরব আমিরাত থেকেও আমাদের হচ্ছে ভাইয়েরা জয়েন করেছে এখানে। তো আমাদের একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে যে আমরা আমাদের যে স্কিলটা আছে এই স্কিলটাকে একটু আপডেটেড করব। এই তো। তো এইটা যাতে হয় এখান থেকে, ঠিক আছে? ওকে। তো আমরা যেহেতু একটা রুলস এর মধ্যে থাকবো, তো সেই ক্ষেত্রে রুলস গুলো আসলে কি কি এই জিনিসগুলো জানতে হবে আমাদের। তো সচরাচর আমাদের হচ্ছে যে ইনস্টিটিউশন গুলো আছে বাহিরের, সেই ইনস্টিটিউশন গুলোতে যে নিয়মগুলো থাকে বা যেভাবে পরিচালিত হয় আই ডোন্ট নো, বাট আমাদের এইখানে সিস্টেম বা প্রসিডিউর গুলো কিন্তু আলাদা, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে আমি এইগুলো আগে থেকে যদি বলে দেই আপনাদেরকে, তাহলে আপনাদের বুঝতে এবং কাজগুলো করতে খুব সহজ হয়। তো প্রথমত হচ্ছে আমি এখানে যেটা আপনাদেরকে ওয়ার্নিং দিচ্ছি সেটা হচ্ছে যে স্কেচআপ ক্লাসের যে নিয়মগুলো আছে সেগুলো আপনাদেরকে একটু পড়ে শোনাবো। ক্লাস ভিডিও ইউটিউব বা সোশ্যাল মিডিয়াতে আপলোড এবং কারোর সাথে ভিডিও শেয়ার করা সম্পূর্ণ নিষেধ। তার মানে আমি আপনাকে বোঝাতে চাচ্ছি যে আপনাকে এই যে আমাদের যে এই কোর্স ফি, আপনি এটা 2-3টা ক্লাস করানোর পর এই ভ্যালুটা নির্ধারণ করতে পারবেন যে আসলে আমি কি প্রাইস দিয়েছি বা কি দিয়েছি এটা আপনি ভুলে যাবেন, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে যেটা রিকোয়েস্ট করব যে আমি যেহেতু একটা গভর্নমেন্ট প্রজেক্টে আছি, তো বিভিন্ন রিসোর্স গুলো আমি আপনাদেরকে প্রোভাইড করব বা বিভিন্ন ধরনের প্র্যাকটিক্যাল কিছু বিষয় আমি আপনাদের সাথে শেয়ার করব বা দেখাবো। তো এই জিনিসগুলো যদি আপনি কপি বা কাট করে আপনি যদি আপনার সোশ্যাল মিডিয়া বা আপনি ফেসবুক বা লিঙ্কডইন বা যে কোনো আপনার হচ্ছে সাইটগুলোতে যদি আপলোড করেন, এটা করা যাবে না। আমি এটা বলতে চাচ্ছি। বা আপনি এই কোর্সটা করতেছেন, রেকর্ডগুলো যেহেতু আমি আপনাদেরকে প্রোভাইড করে দিচ্ছি ক্লাস শেষেই, তো সেই জিনিসগুলো নিয়ে আপনি আবার আপনার ফ্রেন্ডকে বা আপনার গার্লফ্রেন্ডকে বা আপনার ওয়াইফকে দিচ্ছেন, এই জিনিসগুলো করা যাবে না, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে আপনার এসেট আপনার কাছে রাখতে হবে, এটা হচ্ছে আপনার আমানত, সেই সাথে আমারও আমানত। আচ্ছা, আরেকটা হচ্ছে ক্লাস অ্যাসাইনমেন্ট গুলো স্কেচ আপ লার্নিং গ্রুপ, মেসেঞ্জার, ইমেইলে শেয়ার করতে হবে। এখানে একটা কোশ্চিন হয়তো আপনাদের আসতে পারে যে ভাই গ্রুপ, মেসেঞ্জার, ইমেইল এই তিনটা কেন? এই তিনটার জন্য যেই কথাটা আমাদের আছে সেটা হচ্ছে যে আমাদের সচরাচর সব অ্যাসাইনমেন্ট আমাদের হচ্ছে স্কেচআপ লার্নিং গ্রুপেই আপনাদেরকে সাবমিট করতে হবে। দেন এখন এখানে কিছু কথা আছে যে আমাদের এখানে অনেক সিনিয়র পার্সন আছে, অনেকেই আমাদের এখানে ক্লোজ পার্সন, কিছু আমাদের ভাইয়েরা আছে, কিছু আপুরা আছে,
আমার কিছু স্যারেরা আছে, আমার কিছু কলিগরা আছে। তো সেই ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে যে তারা গ্রুপে শেয়ার করতে চায় না, তো সেই ক্ষেত্রে আমাকে মেসেঞ্জারে আপনি দিতে পারেন। আবার অনেকেই আছে যে না, মেসেঞ্জারেও সে এই জিনিসগুলো দিতে চায় না, যেহেতু একটা ডকুমেন্ট। কেউ যদি চায় সে আমাকে ইমেলও করতে পারে, তো ইমেল অ্যাড্রেসটা আমি দিয়ে দিচ্ছি, সমস্যা নেই। ক্লিয়ার? কারো কোনো কোথাও বুঝতে অসুবিধা হলে বা কোনো কথা থাকলে আমাকে বলতে পারবেন। আচ্ছা, পরপর 3 দিন, পরপর 3 দিন যদি আপনি ক্লাস মিস করেন, তাহলে পরবর্তী ক্লাস করতে পারবেন না। আমাদের এখানকার রুলস গুলো একটু হার্ড, ঠিক আছে, একটু হার্ড। আপনাকে ওয়ার্নিং দেওয়া হবে, ঠিক আছে, যে আপনি অ্যাসাইনমেন্ট গুলো দিচ্ছেন না। আপনার যে অ্যাসাইনমেন্ট গুলো দেওয়া আছে সেই অ্যাসাইনমেন্ট গুলো আপনি দিচ্ছেন না, বা আপনি হচ্ছে ক্লাস মিস করতেছেন। টানা যদি আপনি 3 দিন ক্লাস মিস করেন, তাহলে আপনি আর পরবর্তী ক্লাস করতে পারবেন না, মানে 4র্থ নাম্বার ক্লাস আর করতে পারবেন না আপনি। আচ্ছা, টানা 3 দিন ক্লাস অ্যাসাইনমেন্ট সাবমিট না করলে আপনার অনেক দিন এরকম হতে পারে, আপনার পেট ব্যথা, মাথা ব্যথা, আপনার হচ্ছে দাদি মারা গেছে বা নানি মারা গেছে বা নানার ডায়রিয়া হয়েছে, এরকম অনেক ধরনের আপনাদের হচ্ছে ইনফরমেশন আসবে। তো এই জিনিসগুলোর জন্য অ্যাসাইনমেন্ট গুলো ডিউ করা যাবে না। আচ্ছা, রেন্ডার অ্যানিমেশন এবং অ্যাসাইনমেন্ট গুলো যখন আপনারা সাবমিট করবেন, কারণ আমরা যখন এখানে কোয়ালিটি কাজগুলো যখন আউটপুট দিব, তখন এখানেও আপনাদের মধ্যে থেকেই কিছু দেখবেন যে অনেক ভালো ব্যক্তি আছে যে আপনার এটাকে কাট করে তার হোয়াটসঅ্যাপ বা তার মেসেঞ্জারে বা তার ফেসবুকে এটা আপলোড করে বলবে এটা তার কাজ। তো এই জিনিসটা রোধ করার জন্য, বা দেখা যাচ্ছে যে আপনি সুন্দর করে রেন্ডারিং করতেছেন, আপনার এটা হচ্ছে এখন লার্নিং টাইম, তো ওই কাজগুলো বা আপনি যে কষ্ট করে কাজটা করছেন এই কাজটা আরেকজন নিয়ে গিয়ে সে ক্লায়েন্টের সাথে মিটিং করতেছে, তো এইটা যাতে না হয় সেই জন্য একটা ওয়াটারমার্ক, অর্থাৎ যে কোনো একটা সিম্বল ওইখানে অ্যাড করে দেওয়া, যাতে আপনি এটা দাবি করতে পারেন যে এই জিনিসটা আপনার। ঠিক আছে? এটা হচ্ছে আপনার শেষের ক্লাসগুলোতে, বিশেষ করে আমরা যখন অ্যানিমেশন করব তখন, তারপরে যখন আমরা ফাইনাল রেন্ডারিং করব তখন, এই কয়টা ক্লাস আর কি। আবার আরেকটা আছে যেটা হচ্ছে 2D ফ্লোর প্ল্যান যখন করব তখন আপনি বুঝতেই পারবেন যে আমার এখন এই জিনিসটা ক্লায়েন্টকে দেওয়ার মতো, একটা প্রেজেন্টেশন দেওয়ার মতো আমার কাজের কোয়ালিটি চলে আসছে। দ্যাট মিনস আপনি তখনই কিন্তু ওয়াটারমার্কটা ইউজ করবেন। ওকে, বাট আমাদের যেটা নর্মাল যে বেসিক পার্ট বা বিভিন্ন ধরনের যে ইয়েগুলো থাকবে, আপনাদেরকে টাস্ক গুলো দেওয়া হবে, ওইগুলোতে এগুলো দরকার নেই, ওয়াটারমার্ক দেওয়ার দরকার নেই। ঠিক আছে? এখন ওয়াটারমার্কটা কি? ওয়াটারমার্কটা হচ্ছে যে কোনো জিনিসের একটা সিম্বল। হ্যাঁ, এটা আপনার লগো হতে পারে, আপনার নাম হতে পারে, XYZ। আচ্ছা, কোনো কাজ কপি পেস্ট করা যাবে না, কোনো কাজ কপি পেস্ট করা যাবে না, নিজস্ব চিন্তা ও স্কিল দিয়ে কাজ জমা দিতে হবে। অ্যাসাইনমেন্ট টাইমের মধ্যে জমা না দিলে লেট সাবমিশন হিসেবে গণ্য হবে। ক্লাস এবং গ্রুপে সম্মানজনক ভাষা ও আচরণ বজায় রাখতে হবে। আমি শুরুতেই একটা কথাই আমি বলছি, দেখেন আমাদের এখানে 50+ লার্নার, তো এই পুরা একটা আমাদের একটা টিম। তো আমরা এই টিমটা হচ্ছে আমি চাই না যে আপনার একটা কথায় আরেকজন কষ্ট পাক বা আমার একটা কথায় কষ্ট পান আপনারা। তো আমরা ওইভাবে আচরণটা করব। গ্রুপে যদি তর্ক, অনেক সময় হয় যে গ্রুপে আমরা তর্কে জড়ায় যাই, যে আরেকজন একটা কাজ করতেছে, আরেকজন সলিউশন দিচ্ছে, এই তর্কে জড়াবেন না, স্কিপ করে যাবেন। যদি আপনার মনে হয় যে না এটা একটু বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে, ওখানে আর কথা বলার দরকার নেই। আর চেষ্টা করবেন একে অপরকে হেল্প করার জন্য। কারণ দেখেন আমাদের এখানে যত লার্নার, আমি কিন্তু একা সাপোর্ট দিই, এখানে অন্য কেউ কিন্তু সাপোর্ট দেয় না। আমি মিনিমাম 30+ লার্নারের হচ্ছে আমি সফটওয়্যার ইনস্টল করে দিছি, কারো লাগে নাই। তো তারপরে আমরা যারা পারি, আমরা তো আরেকজনকে হেল্প করতেই পারি, তাই না? তো সবাই মিলে যদি আমরা হেল্প করি, তাহলে কিন্তু আমরা দ্রুত আগায় যেতে পারবো, সবাই শিখতে পারবে, দেন আমরা এই কোর্সটা কিন্তু এনজয় করতে পারবো। দেন একটা লেন্দি কোর্স হোক বা একঘেয়েমি একটা জিনিস হোক, এরকম আমি চাচ্ছি না। তো এই জন্য আমরা সবাই সবাইকে হেল্প করব, এই মন মানসিকতাটা আগে নিয়ে আসতে হবে। যত আপনি হেল্প করবেন আপনার স্কিল তত ডেভেলপমেন্ট হবে, যত আপনি হেল্প করবেন তত আপনার স্কিলটা বেশি ডেভেলপমেন্ট হবে। আমি আবার এই কথাটা রিপিট করলাম, ঠিক আছে? ওকে, তো কারো প্রতি অবমানকর মন্তব্য নিষিদ্ধ। কারো প্রতি আমরা একটু, যেহেতু আমরা এখন সবাই ম্যাচিউর, আমি বারবারই বলতেছি আমরা সবাই ম্যাচিউর, আমি সবাইকেই রিকোয়েস্ট করব আমাকে সহযোগিতা করার জন্য, যাতে করে এই কোর্সটা আমি সুন্দরভাবে শেষ করতে পারি। আমি আপনাদের সহযোগিতা চাই। ঠিক আছে? ওকে, এখন হচ্ছে অনেক কোশ্চিন,
অনেকেই অনেক কোশ্চেন করছেন যে ভাই ক্লাস কি বার হবে, বা কখন, টাইম কখন, কয়টা ক্লাস হবে, কতদিন ক্লাস হবে, এই জিনিসগুলো আমরা অনেকেই আমরা কথা বলছি মেসেঞ্জারে বা বিভিন্ন মাধ্যমে। তা আমি যেটা এখানে আজকে ইনশোর করতেছি সেটা হচ্ছে আমাদের ক্লাস হচ্ছে রবিবার, মঙ্গলবার, বৃহস্পতিবার, সময় হচ্ছে রাত 9টা থেকে রাত 11টা পর্যন্ত। সর্বোচ্চ আমাদের 2 থেকে 3 মিনিট অথবা সর্বোচ্চ 5 মিনিট লেট হতে পারে, বাট টাইম টু টাইম ক্লাস শুরু হবে, যদি একজনও আসে একজনকে নিয়েই। আচ্ছা, সময় হচ্ছে 2 ঘন্টা, টোটাল ক্লাস হচ্ছে 30টা। আমরা অ্যানাউন্সমেন্ট করতেছি যে আমাদের ক্লাস হবে 30টা, বাট আই এম মানে ড্যাম শিওর এটাতে পসিবল না। আমাদের কোর্স আউটলাইনটা এবারে অনেক হাই এবং অনেক লম্বা আমি দেখলাম। তো এটা কমপ্লিট করার জন্য আমাদের আরো ক্লাস লাগতে পারে, বাট এটা আমি হয়তো যখন আমার 2-3টা ক্লাস শেষ হবে তখনই আমি বুঝতে পারবো। যদি আপনারা দ্রুত যদি পিক করতে পারেন দেন আমরা এটা 30টাই পসিবল, আমরা করতে পারবো। বাট যদি আর না হয়, আমার মনে হয় না, কারণ দেখতেছি লুমিয়নের কিছু ক্লাস বাড়ানো হয়েছে এবং ভিরের কিছু ক্লাস বাড়ানো হয়েছে, এটার কারণে হয়তো একটু টাইম লাগতে পারে। ওকে, কারো কোনো কোশ্চিন আছে? কারো কোনো কোশ্চিন আছে? না, চালিয়ে যান স্যার। আমি আমার তো আছে। হ্যাঁ বলেন। হ্যাঁ, আমি মালিক বলছিলাম ভাই, আমার তো এখনো আর ফাইলটা ভাঙতেই পারিনি, মানে এটা এক্সটেনশন হয়নি এখনো, আমি এটা ফেল দেখাচ্ছে আচ্ছা, সফটওয়্যার স্কেচআপে। রিলেটেড ইস্যু, সফটওয়্যার রিলেটেড ইস্যু আপনার। এটা এটা হচ্ছে আপনি সফটওয়্যারটা আগে ডাউনলোড করতে হবে, দেন তারপর আমি এগুলো নিয়ে কথা বলবো আপনার সাথে, সমস্যা নেই, আমাকে পার্সোনালি টেক্সট দিবেন, ঠিক আছে? টেক্সটের আপনাদের কাছে আমি যে 2টা জিনিস রিকোয়েস্ট করব, সেটা হচ্ছে টেক্সট দিবেন, টেক্সটের রিপ্লে যদি আপনি না পান, দেখতেছেন যে আপনি দেখতেছেন যে মাসুদ সাহেব ইগনোর করতেছে আপনাকে, দেন ইউ কল মি। ওকে, সাথে সাথে আমাকে কল করবেন এবং আমাকে বলবেন যে ভাই আমি একটা মেসেজ দিয়েছি, একটু সময় করে দেখেন। ভাই কারণ আমার ব্যস্ততা, আমি একটা কথা বলি, ব্যস্ততা সবার থাকবে, সবার ব্যস্ততা থাকবে। যারা গভর্নমেন্ট প্রজেক্ট করে তারা জানে যে ব্যস্ততা কত প্রকার এবং কি কি, সবারই আমাদের হচ্ছে ব্যস্ততা থাকে, কিন্তু এই সময়ের মধ্যে আমাদের সবগুলো কাজ করে নিতে হয়, করতে হয়, কিছু করার নেই, ঠিক আছে? তো টাইমিং গুলো ওইভাবে আমাদেরকে কিন্তু ইউজ করতে হবে। হ্যাঁ বলেন, কেউ কি বলতে চাচ্ছিলেন? ভাই, ওই টানা 3টা ক্লাস বা অ্যাসাইনমেন্ট মিস করা, এটা কি আগের থেকে জানাইলেও গণ্য হবে? দেখেন, যে ব্যক্তিগত যদি কোনো কিছু থাকে সেগুলো তো অন্য ইস্যু। যদি আপনার দেখা যাচ্ছে যে আপনার হচ্ছে শরীর খারাপ, বা দেখা যাচ্ছে যে আপনার একটা এক্সিডেন্ট ঘটছে, তো সেই জিনিসগুলো তো অবশ্যই আমরা হিউম্যান বিং, আমরা এগুলো কনসিডার করবো, সমস্যা নাই। মুড়ির টিনটা দাও তো, বিস্কিট টিনটা দাও তো আব্বু। ওই যে ওই নিয়ে এসে তুই যে। ভাই মিউট করি, সাথে সাথে মিউট করি, কথা শেষ হইলে সাথে সাথে আমরা মিউট করে ফেলবো। তো ওকে ফ্রিজের জি, আসসালামু স্যার, আলাইকুম। জি, আমরা কি ক্লাসগুলো কি প্রত্যেকটা ক্লাস ভিডিও রেকর্ড পাবো পরবর্তীতে, যাতে অবশ্যই আমাদের কোনো অবশ্যই পাবেন, অবশ্যই পাবেন। কেন কোনটা পাবেন? না ক্লাস ভিডিও ছাড়া তো আপনি অ্যাসাইনমেন্ট দিতে পারবেন না আমাকে। সেটা একটা জিনিস। আর হচ্ছে যে মনে করেন আমি কাজ করতেছি, কোনো কারণে একটা জিনিস দেখতে হচ্ছে, আবার হ্যাঁ অবশ্যই পাবেন, অবশ্যই পাবেন। দিয়ে যাতে ওটা দেখতে পারি। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, আমাদের এখানে স্যার, একটা প্ল্যানিং প্রসেস দেওয়া আছে, সেটাও এখানে দেখা যাচ্ছে ড্রিম, ডিজাইন এবং বিল্ড। আপনাকে আগে প্রথমে স্বপ্নটা, অনেকেই বলে অনেক গল্প করে যে স্বপ্ন দেখতে হবে, হ্যাঁ, তারপরে মানে এটাকে কল্পনা আর কি। আমরা আসলে ডিজাইনটাকে আগে কল্পনা করি যে আসলে আমরা এই জিনিসটা এইভাবে করব, দেন সেটা আস্তে আস্তে বিল্ড করার চেষ্টা করি, ঠিক আছে? তো এখানে কিছু প্ল্যানিং প্রসেস দেওয়া আছে জাস্ট। আর এখানে হচ্ছে সফটওয়্যার, আমরা আসলে এখানে কি কি সফটওয়্যার ইউজ করব। তো অনেকেই জিজ্ঞেস করছে যে ভাই আমি শুধু স্কেচআপ আর ভিরে শিখবো, সমস্যা নাই, আমি বাকিগুলো শিখবো না। আবার আর অনেকেই বলছে যে ভাই আমাকে শুধু 2D ফ্লোর প্ল্যানটা শিখাই দিয়েন। আর অনেকেই আমাকে বলছে যে ভাই আমি অ্যানিমেশনটা শিখবো শুধু। তো আসলে আমাদের এই কোর্সটা হচ্ছে কম্বাইন্ড একটা কোর্স। আমরা এখানে প্রজেক্ট রান করব, প্রজেক্ট রান করতে গিয়ে আমাদের যতগুলো সফটওয়্যার লাগবে আমরা ততগুলোই করব। এগুলো ছাড়াও আমাদের আরো 3-4টা সফটওয়্যার ইউজ করতে হবে। যে সফটওয়্যারগুলো আপনারা এখানে দেখতেছেন এগুলো ছাড়াও, তো আমরা এখানে যে সফটওয়্যারগুলো ইউজ করব সেটা হচ্ছে অটোক্যাড 2021, স্কেচআপ লেটেস্ট ভার্সন যেটা 2025, ভিরে লেটেস্ট ভার্সন 7.002, ক্যামতাসিয়া 9 রিলেভেন্ট, এটা আমাদের কোর্স রিলেভেন্ট একটা সফটওয়্যার, আমরা এখান থেকে ভিডিও এডিটিং করব। দেন অ্যাডোবি ফটোশপ,
ফটোশপে আমরা যে স্মার্ট যে টুলস গুলো আছে সেই টুলস গুলো নিয়ে কাজ করব এবং 2D ফ্লোর প্ল্যানটা আমাদের এখন ব্যাপক একটা ফ্রিল্যান্সিং জগতে ভালো একটা ইফেক্টিভ এরিয়া। তো আমরা মনে করি যে 2D ফ্লোর প্ল্যানটা আপনাদের জন্য খুবই হেল্পফুল হবে। ভাই আমরা কি অটোক্যাড হলো 2025 ইউজ করতে মানে শিখতে পারি না? আপনি শিখতে পারেন, সমস্যা নাই, কিন্তু আমাদের এখানে ভার্সন চলবে 2021। আমি তো 2007 ইউজ করি, কোর্সের এখন 2007 এ কোনো প্রবলেম হবে? 7-এ কিছু কিছু জিনিস আছে যেগুলো হচ্ছে সাপোর্ট নাও করতে পারে, কারণ আমাদের এখানে কিছু রিসোর্স আছে যেগুলো একটু আপার আপার আছে ইয়ে করা আর কি। প্লাগইনস এর কিছু ফাইল আছে যে ফাইলগুলো আসলে আপনার 7-এ কাজ করতে পারবেন না। আবার আপনার হচ্ছে ওয়াই কিউ আর্টটা আপনি ইউজ করতে পারতেছেন না। তো এই জিনিসগুলো একটু প্রবলেম আছে আর কি। তবে না, আমি কাজের ক্ষেত্রে কোনো 7 সমস্যা নাই। অভ্যস্ত, তো যার কারণে আমি 7টা আচ্ছা, কমপ্লিট এগুলো করে। সমস্যা নাই, সমস্যা নাই। প্রবলেম হয় তখন আমি হয়তো বা 2021 ইয়া করতে হবে আর কি। ওকে ওকে। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, এরপরে আমরা এখন দেখবো হচ্ছে কোর্স আউটলাইন। আসলে আমাদের কোর্সে কি কি থাকবে, তাই না? আমরা হচ্ছে দেখছি, অ্যাডভার্টাইজ দেখছি অনেকেই। তো অনেকেই অ্যাডভার্টাইজ দেখে আসলে বলছে যে কি শিখাবে না শিখাবে, এত কম টাকা, কেমনে কি ভাই, আপনি কি করবেন আমি তো বুঝতেছি না। তো আলহামদুলিল্লাহ, আমরা কন্টিনিউ করি, ইনশাল্লাহ দেখা যাবে। আজকের এইখানে যে লার্নার সংখ্যাটা, আজকে আমাদের লার্নার এখানে জয়েন করছে হচ্ছে প্রায় 86 জন। এটা আপনারা নোট করে রাখেন, 86 লার্নার আমাদের আছে। শেষে গিয়ে আমাদের কতজন থাকে এটাই হচ্ছে ইম্পর্টেন্ট। মানে আজকের ক্লাস থেকে আমি একটু বলে নেই, আজকের ক্লাস থেকে আমাদের একটাই টেন্ডেন্সি থাকা উচিত বা হওয়া উচিত যে আমরা শেষ ক্লাস পর্যন্ত থাকবো ইনশাল্লাহ। শেষ ক্লাসটা পর্যন্ত আমরা থাকবো। যদি এই প্রতিজ্ঞাটা আপনি আজকেই করতে পারেন, দেন ইউ ক্যান সাকসেস। এই কোর্স করে ভাই, আপনি আমি শেষ ক্লাসের পরেও এই থাকবো, কোর্স যদি করে না পারি আপনাকে খোঁজ নিব। শেষ ক্লাসের পরেই থাকবো। যেই এই কোর্সটা করে যে আপনি মঙ্গল গ্রহে চলে যাবেন এরকম না, বা এই কোর্সটা করে আপনি বড় মাপের একজন ডিজাইনার হয়ে যাবেন বা তসলিমা নাসরিন ইয়ে হচ্ছে মেরিনা তাবাসসুম হয়ে যাবেন এরকম না, বা আপনি পলাশ স্যার হয়ে যাবেন এরকম না। এই কোর্সটা জাস্ট আপনার স্কিলের সাথে আরেকটা অ্যাডভান্টেজ এড হবে। ওকে, কারণ আমরা যেখানে, আমি যদি বলি যে ভাই আপনাকে 3 মাসে আমি ডিজাইন শিখাই ফেলবো, তো এখানে অনেক আর্কিটেকচারের স্টুডেন্ট আছে, হাসি দিবে, মনে এখন কিছু বলবে না যে ভাই শরম পাবে, থাকে এখন কিছু বলবো না, কিন্তু হেসে দিবে তারা। ওকে, আমরা এখন আউটলাইনটা দেখি। আচ্ছা, এখানে আমরা বলতেছি বেসিক টু অ্যাডভান্স ক্লাস। আমরা এখানে ইন্ট্রোডাকশন টু স্কেচআপ 25 এবং 7 ধীরে ফটোশপ, এই জিনিসগুলো নিয়ে আমরা দেখবো। সফটওয়্যার ইনস্টলেশন প্রসেস এন্ড এগুলোতে আমরা টাইম ওয়েস্ট করব না, কারণ অলরেডি আমাদের যে ইউটিউব চ্যানেল আছে সেটাতে আপনাদেরকে বলা হয়েছে এবং লিঙ্কটা আপনাদের যে মেসেঞ্জার গ্রুপ আছে সেইখানে দেওয়া হয়েছে। আমি একটু ফাস্টলি কথা বলি, যদি কারো কোনো সমস্যা হয় আমাকে থেমে দিবেন যে ভাই এটা আবার রিপিট করেন। ওকে, আচ্ছা, স্কেচআপ বেসিক টুলস এন্ড টিপস অ্যাডভান্স। আমাদের এখানে স্কেচআপের কিছু বেসিক টিপস আছে এবং টুলস আছে যে জিনিসগুলো আমাদেরকে একটু অ্যাডভান্টেজ নিয়ে আসে দিবে। সেই জিনিসগুলো নিয়ে আমরা কাজ করব। যেই জিনিসগুলো আমরা অ্যাডভার্টাইজ, অর্থাৎ আমরা যে পেজে যে জিনিসটা পোস্ট করেছি সেটার সাথে মিল আছে কিনা আপনারা একটু দেখে দেখে নেবেন। যদিও এই ক্লাসটা রেকর্ড হচ্ছে, রেকর্ডের মাধ্যমে আপনারা দেখতে পারবেন। ওকে, দেন বেসিক বিল্ডিং ব্লক এন্ড প্লাগইনস। তো প্লাগইনস হচ্ছে খুবই ইম্পর্টেন্ট স্কেচআপের জন্য, কারণ আমাদের বিভিন্ন ধরনের অর্গানিক মডেল তৈরি করতে হবে। তো এই অর্গানিক মডেলগুলো তৈরি করার জন্য আমাদের অবশ্যই প্লাগইনস ইউজ করতে হবে। তো একেবারে শুরুতেই যদি আমরা প্লাগইনসটা ইউজ করি তাহলে হয় যে যেটা হয় যে আমরা যারা বেসিক লেভেলে আছে, আমরা যারা একেবারেই ফ্রেশার, তো তাদের জন্য হয়তো আমাদের একটু কষ্টসাধ্য হতে পারে। সেই জন্য আমরা বেসিক থেকে বিল্ডিং ব্লক দিয়ে শুরু করবো, দেন স্টেপ বাই স্টেপ আমরা পুশ করব অ্যাডভান্টেজের দিকে। ওকে, দেন এখানে প্লাগইনস গুলো আসলে কি কি প্লাগইনস ইউজ করব। আসলে ভিরে 7.002 রেন্ডারিং এন্ড অ্যানিমেশন, আমরা এটাতে কি কাজ করব, ভিরে 7 দিয়ে আমরা আসলে কি করব, এটা আমরা বলতেছি যে আমরা রেন্ডারিং এবং অ্যানিমেশন করব। তো ভিরেতে অ্যানিমেশনও করা যায়, এটা আপনারা জানেন কিনা আমি জানি না, বাট ভিরেতে অ্যানিমেশন করা যায়। আর ভিরে কিন্তু কোনো একটা সফটওয়্যার না, ভিরে হচ্ছে একটা প্লাগইনস। ওকে, কার কোনো কনফিউশন আছে? ভিরে কিন্তু সফটওয়্যার না, না ভিরে ভাই, কিন্তু একটা ক্লিয়ার। প্লাগইনস।
ওকে, ভিরে একটা প্লাগইন, জি ভাইয়া, ওকে স্কেচআপ ক্লিয়ার। 2025-এর জন্য কি ভিরে 7টা ইউজ করবো কিনা নো, ভাইয়া? ভিরে ভিরে স্কেচআপ 2025-এর জন্য আপনাকে ভিরে 7.002 ইউজ করতে হবে, যেটা আমি অলরেডি ড্রাইভে প্রোভাইড করছি আপনাদেরকে। এখানে এমন কোনো কিছু জিনিস, অদ্ভুত কোনো জিনিস আপনাদেরকে দেখানো হবে না যেটা আমি আপনাদেরকে দেইনি। আমি অলরেডি যে জিনিসগুলো আমি এখানে দেখাচ্ছি সব জিনিসগুলোই দেওয়া হয়েছে। কিছু কিছু জিনিস বা কিছু ভাইয়া কিছু একটা plugins জিনিস আছে। ছিল, আমি ক্রোমিয়নটা ওই যে মনে হয় বাকি আছে SketchUp 25টা ইনস্টল করছিলাম। 12.5। একজন বলেন, একজন। যে ভাই আমি SketchUp 25টা ইনস্টল করছিলাম, তো দেখা যাচ্ছে যে অনেক ওই যে ডাউনলোড করা প্লাগইনস ওই এটা সাপোর্ট করে না আর কি। এই জন্য আবার ওই যে 24-এ ফেরত গেছি। আচ্ছা, স্কেচআপে কি ইউজ করবেন আর কি ইউজ করবেন না এটা আমি আপনাদেরকে প্রোভাইড করব, আপনার অন্য কোথাও যেতে হবে না। তো এইখানে আসছেন, স্কেচআপের সব A to Z নিয়ে যাবেন। ভিরে 7টা লুমিয়নটা মনে হয় দেয়া SketchUp হয় নাই 24-এ চলবে? 12.5। হ্যাঁ, একটু স্টপ, আমরা আউটলাইনটা শেষ করি, আপনাদের সবার কথা শুনবো, ঠিক আছে? দেন Enscape 4.5, এটা দিয়ে আমরা রেন্ডারিং এবং অ্যানিমেশন করব। এক্সটেনশন মাইগ্রেটর, এটা হচ্ছে আমাদের নতুন ফিচার স্কেচআপে। তো আমাদের যদি আগের কোনো প্লাগইনস প্যাকেজ যদি থাকে, আমরা যারা ওল্ড লার্নার আছি, তো তাদের জন্য আমি বলতেছি যে আমরা যখন 22-এ যখন ইউজ করছি, তখন 22-এর যে প্লাগইনস গুলো ছিল ওইগুলো থাকলেই আপনি 25, 24, 23 এইগুলোতে কিন্তু এগুলো মাইগ্রেট করে নিয়ে আসতে পারবেন। তো মাইগ্রেটটা কিভাবে করবেন ওইটা আমরা আপনাদেরকে দেখাবো, ঠিক আছে? আচ্ছা, এখানে একটা 4 নাম্বার যেটা দেওয়া আছে প্লাগইন, সেটা হচ্ছে আর্কিটেকচার। নোট মানে আর্কিটেকচার মানে টেকচার, ওকে? তো এখান থেকে আমরা অ্যাডভান্স টেকচার ইউজ করব। এটা হচ্ছে ভালো একটা প্লাগইনস। ডিভিএস মুভ, স্মার্ট মুভিং অ্যানিমেশন, ফেস আপ, অটোমেটিকলি ফেস মেকার, আচ্ছা হ্যাঁ স্টার্টার, কম্পোজিশন, বিভিন্ন ধরনের কম্পোজিশন, যেমন বিভিন্ন ধরনের ছোট ছোট গাছপালা থেকে শুরু করে তারপরে ঘাসপালা, এই জিনিসগুলো আমরা স্কাটারতে তৈরি করব। প্রিকশন ফার্নিচার, ঠিক আছে? আমরা ওয়ান ক্লিকের মাধ্যমে আমরা ফার্নিচার গুলো তৈরি করতে পারবো, বিশেষ করে কিচেনের কিছু ফার্নিচার আছে সেগুলো। আচ্ছা, 3D আর্ক স্টুডিও, 3D ট্রি। তো আপনাদের দুইটা পরামর্শ দেই আমি, সেটা হচ্ছে এইগুলো দেখানোর পরে এখনই মানে পাগলের মতন ঝাঁপ দিয়ে সার্চ করার দরকার নাই, আগে শোনেন, ঠিক আছে? তো প্রথমত হচ্ছে স্কার্টার, আমি 7 নাম্বারটা নিয়ে কথা বলতেছি। স্কার্টারটা হচ্ছে, যদি আপনার পিসিতে ভালো গ্রাফিক্স কার্ড না থাকে তাহলে স্কার্টার ডাউনলোড করা বা স্কার্টার ইনস্টল করার কোনো দরকার নাই। অথবা 3D আর্ক স্টুডিও সেম, গ্রাফিক্স কার্ড না থাকলে এটা নিয়ে কাজ করার দরকার নাই, কারণ এটাতে ফাইল অনেক হ্যাং করবে, কারণ লোড নেবে, গ্রাফিক্সের প্রয়োজন আছে এখানে, যদি না থাকে তাহলে কিন্তু হবে। কাটারটা কি ভাইয়া? স্কার্টারটা দিয়ে আমরা যে আমাদের গ্রাউন্ড থাকে, এই গ্রাউন্ডের যে গ্রিন, এই গ্রিনটা আমরা তৈরি করতে পারবো, ঠিক আছে? আচ্ছা, এটা আমরা দেখাবো যতগুলো এটা প্লাগইনস আমরা লাইক এখানে দেখাচ্ছি। স্টার্টার, লাইক এরকম যে আমরা ল্যান্ডস্কেপ যে ডিজাইন গুলো করি, লাইক এরকম কিছু? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, ওকে। আচ্ছা, তারপরে এখানে আছে 10 নাম্বারটা দেখেন, 1001 বিট টুলস। তো এটাতে অনেকগুলো অপশন আছে, অনেকগুলো টুলস আছে, তো এইগুলো আমরা দেখব। দেন আরো আছে হচ্ছে প্রো, একটা আছে বিট, একটা আছে প্রো। ফ্রিডো 06, ফ্রিডো স্কেল, কার্ভাইল অফ, ট্রু বেন্ড, শেপ বেন্ডার, ফ্রিডো 06, জয়েন্ট পুশ পুল, মাঝ রেল, মাঝ ওয়াল, মাঝ ডোর, মাঝ উইন্ডো, মাঝ স্টেয়ার, অ্যাডভান্স ডাইমেনশন, অ্যাডভান্স ক্যামেরা, ওকে? দেন অটোক্যাড প্রফেশনাল ক্লাস, এক্সটেরিয়র ওয়ার্কিং ড্রয়িং ডিসকাশন। আমরা এক্সটেরিয়র ডিসকাশনটা কেন এখানে বলা হয়েছে, কারণ এখানে হিউজ আপনাদের ইয়ে আছে, এক্সটেরিয়র পার্টটা অনেক লং, তো এটা নিয়ে যখন আমরা কাজ করব তখন ক্লাস সংখ্যা 40+ হয়ে যাবে, আপনি এটা শেষ করতে পারবেন না। তো ইন্টেরিয়র ওয়ার্কিং ড্রয়িংটা আমরা A to Z এখান থেকে কপ আপ করবো ইনশাল্লাহ। স্টেয়ার ক্যালকুলেশন, লেআউট এন্ড প্রেজেন্টেশন, ইন্টেরিয়র পার্ট, sketch drawing as per site requirement, making 3D model as per client requirement, making door, window, stairs and others details, V-Ray materials editing basic to advanced, V-Ray lighting details advanced, V-Ray rendering advanced, V-Ray animation, use V-Ray assets, Cosmos browser. Then exterior part, introduction to exterior design, basic building block advanced, introduce professional authority drawing, Rajuk and Pৌরসভা. For discussion, new depth.
how to make coordinate for large plan. It very very important for civil engineer. Making 3D as per client requirements. Okay, আরো আছে making ground floor 3D typical floor, V-Ray materials, HDRI lighting materials, video rendering. Then এখানে যেই ইনফরমেশন গুলো আপনাদেরকে আমরা প্রোভাইড করছি সবগুলোই এখানে আছে। Then special class. Enscape and Lumion part. Lumion basic to advanced tips, exterior rendering and animation, interior rendering and animation, blur effect. আমরা এখন ইফেক্ট যখন আপনি কাজ করবেন লুমিয়নে তখন ইফেক্ট নিয়ে কাজ করতে হয়। Live raining effect, live TV effect, presupposition effect, road purpose, sky drop, sky effect, sound effect, car and others moving effect, fog effect for exterior building, fire effect for interior and exterior professional animation, thunder effects with sound. Photoshop part, হ্যাঁ বলেন, কেউ কিছু বলতেছেন? Then Photoshop part আসে হচ্ছে smart Photoshop floor plan presentation, exterior landscape, architectural post production, interior and exterior lighting and others. আমাদের শেষ ক্লাসটা হবে ফটোশপের, সবার শেষে যে ক্লাসটা হবে সেটাই হচ্ছে ফটোশপের ক্লাস। ওকে, কোর্স আউটলাইন নিয়ে কারো কোনো কনফিউশন আছে? ভাইয়া কোনটা ডিউরেশন কত দিনের বা কয়টা ক্লাস সেটা যদি একটু বলতেন, মানে স্টেপ আচ্ছা, ওয়াইজ। আমাদের হচ্ছে এইভাবে আসলে খুব বলাটা খুবই কঠিন, কারণ হচ্ছে আমাদের হচ্ছে দেখা যাচ্ছে যে আমরা ধরে রাখছি যে ইন্টেরিয়র পার্টে আমরা 12টা ক্লাস করব সে এক্সাম্পল, অথবা এক্সটেরিয়র পার্টে আমরা 12টা করব, তাহলে হয়ে গেল 24টা। বাকি ক্লাসগুলো আমরা লুমিয়ন, এনস্কেপ এবং সব দিয়ে কভার করলাম। কিন্তু ইন্টেরিয়র ক্লাসকে 12টা ক্লাস ধরছি, গিয়ে দেখা যাচ্ছে যে আপনাদের 17টা 18টা ক্লাস লাগতেছে ইন্টেরিয়রে, আর ইন্টেরিয়রটা আমাদের অনেক ডিটেলিং থাকবে। তো সেই আর ক্ষেত্রে ফার্স্টে কি আমাদের ইন্টেরিয়রটা দিয়ে শুরু হবে না? ফার্স্টে আমাদের ইন্টেরিয়র পার্টটাই শুরু হবে, দেন এক্সটেরিয়র শুরু হবে। তো এভাবে বলাটা খুবই ডিফিকাল্ট। হ্যাঁ, আচ্ছা, দেন এইখানে কিছু জিনিস আপনাদেরকে বলবো যে আমাদের যে গ্রুপটা আছে সেই গ্রুপ এবং কিছু ইমেল আছে, একটা ইমেল আছে helpcenter.masud@gmail.com। আমরা এই ইমেইলে আমরা হচ্ছে আমাদের যদি কোনো প্রবলেম আমরা ফেস করি সেইখানে আমরা এটা থ্রো করব। আর যদি কোনো কারো কোনো ধরনের পরামর্শ বা কাজ করতে কোনো সমস্যা হইলে আমাকে মেসেঞ্জারে নক করবেন। যদি মেসেঞ্জারে আমি কোনো রিপ্লাই না দিই, সরাসরি আমাকে কল করবেন। মোবাইল হচ্ছে 01792858488। সবাইকেই ধন্যবাদ। আমার প্রেজেন্টেশন শেষের দিকে আমি হচ্ছে ক্লাসে চলে যাব। আমাদের কোর্স আউটলাইন আর কারো কোনো যদি কোনো কনফিউশন থাকে বা কারো কোনো কথা থাকলে বলতে পারেন। আসসালামু আলাইকুম। তার মানে আমরা বুঝলাম আমাদের ক্যাচ করার উপর এটা নির্ভরশীল করবে যে কতগুলো ক্লাস হবে। আমরা হ্যাঁ, যদি দ্রুত বুঝে যাই তাহলে সীমিত হবে, আর যদি বুঝতে দেরি হয় সেক্ষেত্রে লংলি হয়ে যাবে, এই তো। জি, এরকমই। ধন্যবাদ। ওকে, সবাইকেই রিকোয়েস্ট করব যে আমরা যাতে নিয়মিত হই। যত ক্লাস, হ্যাঁ আমি একটু শেষ করে নিই। আমাদের ক্লাস যখন কন্টিনিউ হবে, আমাদের ক্লাসগুলো আসলে মিস হবে না। তো মিস হবে না বলতে এরকম না যে আমাদের কন্টিনিউ ক্লাস চলবে। যদি একান্ত পক্ষে আমি যদি ঢাকা যাই বা অন্য কোনো বিভাগে যদি চলে যাই সেটা আলাদা ইস্যু। তো এছাড়াও আমাদের ক্লাসগুলো তেমন একটা হচ্ছে ইয়ে নাই, গ্যাপ নাই। তো রবিবার, মঙ্গলবার, বৃহস্পতিবার এই 3 দিন, শুক্র শনি আমাদের 2 দিন আমাদের একটা ভালো গ্যাপ আছে। তো 2 ঘন্টা ক্লাসে কিন্তু হিউজ আপনাদেরকে টাস্ক দেওয়া হবে। তো এই জিনিসগুলো কাভার করে অ্যাসাইনমেন্ট কমপ্লিট করা, এটা কিন্তু সো ডিফিকাল্ট। কারণ আমরা সবাই হচ্ছে জব করি বা কেউ হ্যাঁ আমরা অনেকেই আছি যে বসে আছি, বাট ঠিক আছে, কিন্তু কেউ না কেউ কোনো একটা কাজে জড়িত আছে। কিন্তু টাইমটা হচ্ছে বের করে সেইখানে স্পেন্ড করা, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার। আপনি মন চাইলেই আপনি বসে কাজ করতে পারবেন এরকমটা না, ভালো লাগাটা আসতে হবে। ঠিক আছে, আপনাকে ভেবে নিতে হবে যে হ্যাঁ আমি এই কোর্সটা শেষ করব, শেষ করে আমি একটা যাতে কিছু করতে পারি বা আমি কাউকে কিছু দিতে পারি, এই জিনিসটা আপনার ভিতরে আসতে হবে। আর আপনার যে অ্যাসাইনমেন্ট গুলো আপনাকে দেওয়া হচ্ছে, এই অ্যাসাইনমেন্ট গুলো কমপ্লিট করার মন মানসিকতা থাকতে হবে।
আমি যতই আপনাকে বলি, যতই আপনাকে এটা করি সেটা করি, হ্যাঁ, তো আপনার হচ্ছে অনেক কিছু বললাম, বকা দিলাম, আপনি যদি নিজে কাজ না করেন, বাসায় যদি প্র্যাকটিস না করেন, আলটিমেটলি কিন্তু কোনো লাভ হচ্ছে না। আমার শুধু আমি খালি পয়সাই নিয়ে যাচ্ছি। তো এইখানে আমার এই কোর্সটার মধ্যে আসলে এরকম খুব সুযোগ থাকছে না, কারণ এখানে আমার অনেক প্রেস্টিজ ইস্যু আছে। কারণ আপনারা এখানে যে বাইরের অনেক লার্নার সেটা ঠিক আছে, বাট আপনাদের এই কোর্সটার মধ্যে প্রতিটা ব্যাচে আমার আমার কলিগরা থাকে। তো এই জন্য আমার জন্য খুব প্রেস্টিজ ইস্যু যে আমার এখান থেকে কেউ যদি কাজ এখানে করতে এসে যদি না পারে বা ভালো আউটপুট না দিতে পারে, এটা আসলে আপনাদের লজ্জার বিষয় না, আমারই লজ্জার বিষয়। তো সেই কারণে আমি আপনাদের সবাইকেই রিকোয়েস্ট করব যে যতটুকু কাজ করবেন সুন্দর করে গুছিয়ে প্রেজেন্টেশনটা করবেন, যাতে আমার মানে ইজ্জতটা বাঁচে। ঠিক আছে? ওকে। জি ভাইয়া, একটা বিষয় জানার ছিল যে আপনি যে আমাদের ইয়ে দিবেন, হোমওয়ার্ক বলেন বা অ্যাসাইনমেন্ট বলেন, আর এটা করতে গিয়ে যদি আমরা মানে না পারি বা ওই মুহূর্তে হেল্প হিসেবে আপনাকে কি করবো না, এর জন্য অন্য কেউ থাকবে আপনার পক্ষ থেকে, কারণ আপনি তো অনেক সময় মানে না, এঙ্গেজ থাকেন এখানে বা হচ্ছে শুনেন, বিজি থাকেন। আমাদের হচ্ছে সচরাচর এইরকম প্ল্যান, এরকম সবসময় টেন্ডেন্সি রাখবেন যে আমি হেল্প কেন নিব। প্রথমত একটা কথা, আমি হেল্প তো তখনই নিব যখন আমি পারবো না তখন। তাহলে মানে পারবো না কি একটা জিনিস, যেরকম যে হ্যাঁ আমি এটা করতেছি যে আরে এটা তো ভাইকে বললে তো ভাই বলবেই, তো এই টেন্ডেন্সিটা আগে সরাই ফেলতে হবে। তো ভাইকে বললে তো সলিউশন হবেই, কিন্তু তার আগে আপনি আগে সলিউশন বের করেন। এটাই হচ্ছে আপনার ভিতরের যে ক্যালিবার, এটা হচ্ছে বের করতে হবে। অবশ্যই আপনি পারবেন, কেন পারবেন না, পারবেন। হ্যাঁ তো ভাইয়া, হ্যাঁ, হ্যাঁ আমার হচ্ছে একটু প্রবলেম হচ্ছিল, সেটা হচ্ছে যে আমি তো স্কেচ অ্যাপটা ইনস্টল করতে পারিনি। মানে আমার আগে একটা করা ছিল, মাঝখানে তো অনেক বছর আমার গ্যাপ ছিল এখানে কম্পিউটারের সঙ্গে, মানে আমার বাসায় যেটা আছে আর কি। তো এখন এইটা দেখাচ্ছে যে একটা ইনিশিয়াল করা ছিল, এইটার কারণে মেবি কোন একটা প্রবলেম হচ্ছে আর কি, আমি ব্যাপারটা বুঝতে পারতেছি না। আচ্ছা, ওইটা ওইটা আমি হচ্ছে সলভ করে দেবো, এটা নিয়ে আপনার ওইটা আর কিছু নয়। ওকে ওকে ভাই, ওকে ওকে। আচ্ছা ভাইয়া, একটা বিষয় জানার ছিল, সেটা হচ্ছে আমরা কোর্স যখন ক্লাস যখন কন্টিনিউ করব, আমাদের পিসির কনফিগারেশনের কারণে যদি আমরা কোনো অ্যাসাইনমেন্ট করতে না পারি, সেক্ষেত্রে কি হবে? আচ্ছা, যদি অ্যাসাইনমেন্ট এরকম কোনো ইস্যু হয় যে আপনি বুঝে দিবা। পিসি নাই, সেটা কারণ আমরা হচ্ছে ভাইয়া, আমরা তো আসলে কোর্সটা শিখার পরে যখন শিখবো, দেন আমরা ধীরে ধীরে পিসিটা আপডেট করতে পারবো। এখন তো লার্নিং পয়েন্টে তো পিসি ওকে। আপডেট যাবে না অনেক ক্ষেত্রে। আমাদের এখানে আমি বলি শোনেন, আমাদের এখানে দেখা যাচ্ছে যে যতগুলো লার্নার সবার পিসি এরকম নয়। তো যাদের এরকম পিসি থাকবে সেটা আমি জানি যে কার পিসি কিরকম, কারণ তারা আমাকে পিসি কনফিগারেশনটা দিয়েছে অলরেডি, যে ভাই আমি এই আমার পিসি কনফিগারেশনটা এই, আমি এই এত দূর পর্যন্ত যেতে পারবো। তো তার ক্ষেত্রে আমি প্রেশার ক্রিয়েট করে আমার লাভ নাই আছে। এটা তো ইউনিভার্সিটি না যে আপনাকে বলবো যে হ্যাঁ কালকে জুরি আছে বা কালকে হাই রাইজ বিল্ডিং আছে আপনাকে করে দিতে, কেমনে করবেন আমি জানি না। তো আপনার বাসায় পিসি আছে না কি আছে এটা দেখার দরকার নাই, কিন্তু ওইটা আসলে ওই লেভেলে। কিন্তু আসলে আপনার যদি না থাকে, আমি তো আপনাকে প্রেশার ক্রিয়েট করতে পারি না, সেটা তো অন্য ইস্যু। এই ইস্যুগুলো অবশ্যই আমরা বিবেচনা করব। ঠিক আছে? তবে ধন্যবাদ। তবে একটা জিনিস দেখবেন যে আমাদের শেষের ক্লাসগুলো অনেক এক্সক্লুসিভ। তো এই ক্লাসগুলো দেখে আমি এখনই বলে নিচ্ছি শুরুর ক্লাসে যে আপনাদের মন খারাপ হয়ে যাবে, কারণ যাদের হচ্ছে পিসি কনফিগারেশনটা আম, একটু লোয়ার, তো ওরা দেখবেন যে তারা আউটপুট দিচ্ছে, আপনি বসে আছেন। তো এই জিনিসটা আসলে হতাশ হওয়ার কিছু নাই, রেকর্ড আপনার কাছে থাকবে। যে কোনো সময় আপনার পিসি বিল্ড হবে, ইনশাল্লাহ অবশ্যই বিল্ড হবে, তখন আপনি রেকর্ড গুলো দেখে কাভার করতে পারবেন। তখনও যদি কোনো সমস্যা হয় আমাকে অবশ্যই নক করবেন, আমি আপনাকে হেল্প করব। এটা নিয়ে মানে হতাশ হওয়ার কিছু নাই যে ভাই হয়তো কোর্স শেষ হয়ে যাবে আর হেল্প করবে না, এরকমটা না। আমরা হচ্ছে আমাদের ভাইয়া ধন্যবাদ, ধন্যবাদ, আমাদের অসংখ্য হচ্ছে ধন্যবাদ। 12টা আমাদের হচ্ছে ব্যাচ চলে গেছে। সবাই আমাকে ধন্যবাদ। বলে, সবাই ফোন করে, সবার সাথে কথা হয়, বাট আমাদের মেসেঞ্জার গ্রুপটা অলওয়েজ অ্যাক্টিভ থাকে, সবাই ওখানে সার্কুলার পোস্ট করে, বা যাদের যাদের হচ্ছে সমস্যা থাকে তারা ওইখানে পোস্ট করতেছে, কথা হচ্ছে সবার সাথেই। তো এইটা নিয়ে ওয়ারিড হওয়ার কিছুই নাই। ঠিক আছে? ওকে। ভাইয়া, হুম। পিসি কনফিগারেশনটা আসলে মানে কেমন হওয়া উচিত, এটা যদি একটু বলে দিতেন। হ্যাঁ, এখন আসতেছি, ওইটাই আসতেছি ইনশাল্লাহ। জি, থ্যাংক ইউ। আচ্ছা, আমি এখানে আজকের যে আজকের এই ক্লাসটা আমাদের একেবারে হচ্ছে একটা কোঅর্ডিনেশন ক্লাস। তো
আমাদের এই ক্লাসে এখন আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে সবকিছুই আপনাদেরকে বলবো। তো মূলত হচ্ছে আমাদের পিসি হচ্ছে দুইটা ক্যাটাগরি আছে, একটা হচ্ছে ইন্টেল ক্যাটাগরি আর একটা হচ্ছে এএমডি ক্যাটাগরি, ঠিক আছে? তো প্রথমে আমি হচ্ছে ইন্টেলটা দেখাই আপনাদেরকে। তো এইরকম একটা সিস্টেম কনফিগারেশন আমি আপনাদের হয়তো দু একজনের সাথে শেয়ার করছি। তো আমরা এখানে অনেক হাইলি একটা বাজেট এখানে দিছি, যে হ্যাঁ এখানে 13 জেনারেশন এবং কোরাই 9 দেওয়া আছে। তো আপনি কোরাই 5 10 জেনারেশন হইলেও আপনি ইউজ করতে পারবেন। আমার যেটা প্রয়োজন সেটা হচ্ছে আপনার ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড। তো মিনিমাম 4 GB যদি আপনার গ্রাফিক্স কার্ড থাকে, তাহলে আপনি লুমিয়ন এবং এনস্কেপ দুটাই আপনি রান করতে পারবেন, কোনো সমস্যা হবে না, ঠিক আছে? তো র্যামটা অবশ্যই আপনার 16 GB হতে হবে, র্যাম 16 GB হতে হবে। আর আপনার হচ্ছে যদি কোরাই 5ও হয় কোনো সমস্যা নাই, জাস্ট 4 GB একটা গিগাবাইটের জিটিএক্স একটা গ্রাফিক্স কার্ড লাগাইলেই চলবে, যার প্রাইস বর্তমানে তো 18,900 অথবা 19,000 টাকা, ঠিক আছে? এটা হচ্ছে 4 GB। আচ্ছা, তো পিসিটাকে আরো একটু ফাস্ট করার জন্য কিছু ব্র্যান্ডিং ভ্যালু আপনাকে দিতে হবে, যেমন ধরুন কর্সারের যে আমাদের হচ্ছে র্যাম, এই র্যামটা আপনাকে ইউজ করতে হবে। দেন স্যামসাং এসএসডি, আমরা নর্মাল যে এসএসডি বিভিন্ন ধরনের কিংস্টোন বা বিভিন্ন ধরনের আপনার হচ্ছে ট্রান্সটেকের বিভিন্ন ধরনের হচ্ছে আপনার ব্র্যান্ড আছে। তো আমরা যেহেতু আর্কিটেকচারের কাজগুলো করব, তো সেই ক্ষেত্রে আমাদের জন্য আসলে কোনটা পারফেক্ট? হ্যাঁ, তো আমাদের জন্য আসলে ইন্টেল পারফেক্ট নাকি এএমডি পারফেক্ট, আমি এগুলো নিয়ে আলোচনা করতেছি, দেন আপনি বুঝতে পারবেন। তো সচরাচর আমরা আমাদের কাজের জন্য, আর্কিটেকচার কাজের জন্য আপনাকে অবশ্যই স্যামসাং এ আসতে হবে। দেন কর্সার আপনার হচ্ছে যে র্যাম, এই র্যামে আসতে হবে অবশ্যই, এটা DDR5 হতে হবে। দেন স্যামসাং এ আসানোর পরেও যে এখানে দেখেন PCLE 3.0 M2, এই যে ভার্সনটা আছে, এই ভার্সনের আপ ভার্সনগুলো আপনি চেষ্টা করবেন। তো হার্ড ডিস্কটা আমরা অনেক সময় এখানে নর্মাল একটা হার্ড ডিস্ক দেওয়া আছে, তো আপনি হার্ড ডিস্ক চাইলে হার্ড ডিস্ক নাও নিতে পারেন, না নিয়ে আপনি আরো একটা এসএসডি এখানে অ্যাড করে দিতে পারেন, কোনো সমস্যা নেই। এখানে জিপিইউটা দেওয়া আছে আসুস, তবে আমি সবচাইতে ভালো পারফরমেন্স পাইছি হচ্ছে গিগাবাইটে, কারণ আমি এখানে প্রায় 50+ পিসি আমি দেখি, তো সবগুলাতে আমার গ্রাফিক্স কার্ড গিগাবাইটের। তো গিগাবাইটের গ্রাফিক্স কার্ডটা হচ্ছে খুবই ভালো পারফরমেন্স দিচ্ছে আমাদের আর্কিটেকচার কাজের জন্য। তবে এমএসআইও ভালো, আসুস এমএসআই গিগাবাইট ভালো। ওকে, আচ্ছা, সবচাইতে আমাদের পিসির মধ্যে পাওয়ার সাপ্লাইটা খুবই ইম্পর্টেন্ট। তো আমরা যখন পাওয়ার সাপ্লাইটা যখন নিচ্ছি, তখন হয়তো ব্রোঞ্জ নিচ্ছি, অথবা হচ্ছে ফুল গোল্ড না, 50+ গোল্ড বা এরকম আর কি। তো আমরা চেষ্টা করব এটা 80+ গোল্ড ফুললি মডুলার পাওয়ার সাপ্লাই একটা নেওয়ার চেষ্টা করব। তো এখানে যে ওয়াটটা দেওয়া আছে 650, তো আমরা চেষ্টা করব 650-এর উপর থেকে নেওয়ার জন্য, 650-এর নিচে আর আসবো না, ঠিক আছে? তো এই জিনিসগুলো কিন্তু আসলে ভালো পারফরমেন্স দিবে না আপনার একটা পিসির মধ্যে। তো আপনার যে পিসির যে কনফিগারেশন এখানে যেটা দেওয়া আছে, এটা খুবই হাই একটা কনফিগারেশন দেওয়া আছে, যেটার প্রাইস টোটাল কস্ট এখানে দেওয়া আছে 1,67,900 টাকা। ওকে, তো এটা হচ্ছে হাই কনফিগারেশন। তো আপনি 60 হবে না, তো 70-80 এর মধ্যে আপনি পিসি বিল্ড করতে পারেন, এটা দিয়েও আপনি কাজ করতে পারবেন, কোনো সমস্যা নাই। এখন হয়তো আপনারা অনেকেই বলবেন যে ভাই 2,000 টাকার একটা কোর্স করতে আসছি, আসে আপনি 1.5 লাখ টাকার একটা পিসি দেখাচ্ছেন। তো আসলে ভাই যুদ্ধ নামতে গেলে তো তরবারি ভালোই লাগবে। হ্যাঁ, অস্ত্রটা প্রয়োজন। বসতে তো ভাই আসলে আমাকে ডাক দিতে, আমি দোকানে যাবো তখন। আপনাদেরকে যে ল্যাপটপ কনফিগারেশন নিয়ে যদি বলতেন। ওখানে আচ্ছা, নেক্সট, মোবাইলে আচ্ছা একটু 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 হোল্ড করি। এরপরে আমরা আসছি হচ্ছে এএমডি। হ্যাঁ, আমাদের এখানে ভাই মিউট করেন না, সবাই মিউট করব, হ্যাঁ, মিউট না করলে কিন্তু আমি মিউট করে দিব। ওকে, এএমডির একটা এখানে দেওয়া আছে কনফিগারেশন, এএমডিটাও সেম প্রাইসই আছে। তবে এখন আমাদের কোশ্চেন মার্ক হচ্ছে যে ভাই এএমডি বেটার নাকি ইন্টেল। শুরুর দিকে এএমডিটা হচ্ছে প্রচুর চলতেছে এখন। আপনি যখনই আসলে ব্র্যান্ডিং জিনিসটা আসলে অন্যরকম, মার্কেটিং পলিসিটা আসলে অন্যরকম। যারা আসলে ইউজার তারাই এটা রিভিউ দিতে পারবে যে আসলে এএমডিটা কি। আসলে আমাদের আর্কিটেকচার কাজের জন্য ইন্টেল বেসড, এএমডি নিয়ে আপনি কাজ করতে পারবেন না।
ঠিক আছে, কাজ করতে পারবেন না বললে এরকম না যে পারবেনই না, এরকম না, কাজ করবেন, বাট এএমডিটা প্রবলেম করে, যেটা ইন্টেল করে না। ক্লিয়ার? আচ্ছা, এটা হলো আমাদের পিসি কনফিগারেশন। পিসি কনফিগারেশন আর কারো কোনো কোশ্চিন আছে? বলেন যে আমি এই জিনিসটা বুঝি নাই বা এটা এটা আমার লাগবে, এরকম করা কিছু আছে? স্যার আপাতত কোনো সমস্যা নেই, যা আছে এটা দিয়ে শুরু করি, যখন থেমে যাব তখন দেখবো পরবর্তী কি করা আচ্ছা যায়। আমার মনে স্যার, হয় পিসি ল্যাপটপ রিলেটেড এখন দেখছি আমি তো একদম ইয়ে হয়ে গেছি। এখন আমাদের তো পিসি হচ্ছে একদম নর্মাল পিসি, এখন বাপরে বাপ এগুলো ওকে ওকে, মিউট করি, মিউট বিউটি করি, করে যাবো বলছি। মনে হচ্ছে। ল্যাপটপ আচ্ছা, এখন হচ্ছে আমি একটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে আমি মেলে যাচ্ছি। আপনাদেরকে অলরেডি আমি মেল করছি, পরপর 2টা মেল করছি আমি আপনাদেরকে। তো আমাদের হচ্ছে মানুষ, আমাদের আসলে একটা অভ্যাস আছে, সেটা হচ্ছে আমরা মেল পড়ি না বা কোনো কিছু পড়ি না, নট অনলি মেল। হয়তো দেখা গেছে যে আমরা 1 মাস 2 মাস পর মেলটা ওপেন করছি, বা এরকমও হয়েছে যে ভাই আমাকে বলতেছে ভাই মেল দিবেন, মেলের তো পাসওয়ার্ড ভুলে গেছি। তো আবার অনেকেই আছে যে আমরা যখন ব্যাংকে কোনো অ্যাকাউন্ট করি, তখন কি আমরা যে ব্যাংকে যে ডকুমেন্টস গুলো দেয়, সেই ডকুমেন্টস গুলি কি কখনো পড়ছি, পড়ে দেখছি কখনো? কেউ কারো কি এরকম সুযোগ হয়েছে যে পড়ে দেখার সবগুলো ডকুমেন্ট অ্যাকাউন্ট করার সময় বা ডিপিএস করার সময়? যদি ডিপিএস করার সময় সবগুলো ডকুমেন্ট পড়তেন, ডিপিএস আর রাখতেন না। তো আসসালামু আলাইকুম ভাইয়া। তো হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। তো ভাই আমি সফটওয়্যার ইনস্টল দিছি। ইনস্টল দেওয়ার পরে আমার এইখানে লেখা আছে A4 ল্যান্ডস্কেপ, A4 পোর্ট্রেট, A3 ল্যান্ডস্কেপ, লেটার ল্যান্ডস্কেপ। এগুলা এগুলা আপাতত হোল্ড করেন, আমি ক্লাস শেষে আপনার সাথে কথা বলবো এগুলা নিয়ে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ওকে। আচ্ছা, তা এখন আমাদের যেটা করতে হবে, অভ্যাস করতে হবে পড়ার। যেটাই করেন না কেন পড়তে হবে, পড়ে তারপরে। ওকে, তা আমি মেল করছি 2টা। প্রথম যে মেলটা সেটা আমি ওপেন করতেছি, দেখেন এখানে মেলের সাবজেক্ট দেওয়া আছে যে স্কেচ আপ লার্নিং 13th ব্যাচ প্রফেশনাল সফটওয়্যার উইথ ইনস্টলেশন ভিডিও। এখানে কিছু ভিডিও দেওয়া আছে, আর একটা আমাদের হচ্ছে ইউটিউবে একটা চ্যানেল আছে সেটা। আচ্ছা, একটু সেটাতেও যাই। আচ্ছা, এটাতে আমি ইউটিউবে তেমন একটা অ্যাক্টিভ না, এখানে সবগুলো ইনস্টলেশন ভিডিও অলরেডি আছে, আপনারা চাইলে এখান থেকে এগুলো নিয়ে দেখতে পারেন। ঠিক আছে, আমি বলবো না যে এখান থেকে দেখতে হবে, এই ইউটিউবে সার্চ দিলে অহরহ ভিডিও আছে। ওকে, আচ্ছা, আমি যে মেসেজটা আপনাদেরকে দিছি এটা এটা দেখেন, আমি যে কষ্ট করে লিখছি, তাই না? আপনার পড়তে সমস্যাটা কি? এখানে আমরা কি বলতেছি দেখেন, ডিয়ার রেজিস্টার্ড লার্নার্স, ওয়েলকাম টু আওয়ার প্রফেশনাল প্ল্যাটফর্ম। ভালো করে দেখেন, কোর্স নেম হচ্ছে প্রফেশনাল স্কেচ আপ উইথ ভিরে, এনস্কেপ, লুমিয়ন, ফটোশপ অ্যান্ড ক্যাম্পাসিয়া। ক্লাস স্টার্টিং ডেট 30শে এপ্রিল 2025। উইডনেসডে মানে বুধবার বলতেছে, এট 8টা 50 মিনিটে। প্রথম ক্লাস শুধু বুধবার হবে, ভালো করে পড়েন। প্রথম ক্লাস শুধু বুধবার হবে, পরবর্তী ক্লাস নিচের শিডিউল অনুযায়ী হবে। আচ্ছা, ক্লাস শিডিউল কি কি? রবিবার, মঙ্গলবার, বৃহস্পতিবার, সপ্তাহে 3 দিন, এখানে সব বলতেছে কিন্তু। তারপর ক্লাস টাইম কয়টায়? 9টা থেকে 11টা, 2 ঘন্টা। কোর্স ডিউরেশন কত? 3 মাস। টোটাল ক্লাস কয়টা? 30টা প্লাস। আচ্ছা, সফটওয়্যার লিঙ্ক 1 2 3, এইখানে সবগুলো সফটওয়্যার দেওয়া আছে, সবগুলো সফটওয়্যার দেওয়া আছে। এখানে হচ্ছে ড্রাইভ, এখানে হচ্ছে প্রথম ড্রাইভেই আমাদের স্কেচ আপের যে ইয়েগুলো আছে মোটামুটি সবগুলোই আছে। দেন এরপর আছে শুধু লুমিয়নটা দেওয়া নাই, বিকজ অফ লুমিয়নটা অনেক জিবি, যেটা এটা এখানে আপলোডিংটা অনেক টাইম লাগে, এই জন্য এটা দেওয়া হয় না। এটা আপনি সরাসরি গেট ইনটু পিসি বা ফাইল শেয়ার থেকে নিতে পারবেন। আচ্ছা, আর একটা এখানে দেখেন, এখানে বলতেছে যে খেয়াল করুন, অ্যাটেনশন, এখানে বলতেছে যে খেয়াল করুন, সফটওয়্যার গুলো পর্যায়ক্রমে ইনস্টল করুন। আপাতত স্কেচআপ 25 এবং অটোক্যাড 2021 ইনস্টল করুন। আপনি আমাকে আমি যখন আমাদের সফটওয়্যার ক্যাম্পেইন চলে, তো তখন হচ্ছে অনেকেই যেটা দেখা যাচ্ছে যে ভাই আমাকে সফটওয়্যার ইনস্টল করে দেন, এনিডেক্স আইডি দিছে, অনেকে বলছে ভাই এনিডেক্স আইডি কি? এটাতে আমি জানি না এটাতে কি হয়। তো হ্যাঁ, সে না জানতেই পারে, তখন তাকে ব্রিফ করতে হচ্ছে। আরেকটা জিনিস হচ্ছে
যে ভাই আমাকে সফটওয়্যার ইনস্টল করে দেন। তো তার পিসিতে ঢুকলাম, ঢুকে বলতেছে ভাই, আমি যখন বলতেছি সফটওয়্যার করবে, ভাই তো নামাই নেই। তাহলে আমি কি করব? লিস্ট আপনাকে নামাইতে হবে সফটওয়্যার গুলো, নামায়ে তারপরে আমাকে বলবেন যে ভাই আমি এখন সফটওয়্যার গুলো নামাইছি, ইনস্টল করে দেন। আচ্ছা, তো একটা সফটওয়্যার, স্কেচআপ সফটওয়্যার ইনস্টল করতে হয়তো 1 থেকে 2 মিনিট সময় লাগে, কিন্তু এন্ট্রি নিয়ে ফাইল খুঁজে গুছাই কাজ করতে, উইন্ডোজ ডিফেন্ডার বন্ধ করতে হয়তো দেখা যাচ্ছে 5-10 মিনিট সময় লেগে যায়। আর ইন্টারনেট কানেকশন যদি ভালো না থাকে তাহলে একটু প্রবলেম ফেস হয়। তো ওভারঅল সবাইকেই বলবো, আমাদের অনেক কিছুই অজানা থাকবে, সেই জিনিসগুলো আমাদেরকে জানতে হবে, আমরা জানার জন্য এখানে আসছি। ঠিক আছে, ওকে। এগুলোর যে কোনো একটি ভার্সন ইনস্টল করা থাকলে নতুন করে ইনস্টল করতে হবে না, এটা বলা হচ্ছে। এরপরেও আমরা অনেক কোশ্চেন করতেছি। কোর্স রিলেটেড সব আপডেট নিচের লিংকে পাওয়া যাবে। এখানে নিচে একটা লিংক দেওয়া আছে, ভাই মিউট করেন। এখানে একটা লিংক দেওয়া আছে, দেখেন কোর্স রিলেটেড সব আপডেট নিচের লিংকে পাওয়া যায়। তো আমরা এটাতে একটা ক্লিক করি। তো ক্লিক করলে দেখবেন যে এরকম একটা গ্রুপ চলে আসবে। এই গ্রুপে আমাদের মেম্বার আছে 12,000। তো আমাদের কিছু লার্নারও আছে, কিছু বাইরের পার্সনও আছে এখানে। তো এখানে আমরা যে প্রবলেম গুলো হয় সেগুলো এখানে পোস্ট করে দেই, এবং আপনার যে কাজগুলো সেই কাজগুলো কিন্তু এখানে পোস্ট করতে হবে। ঠিক আছে, এই গ্রুপেই পোস্ট করতে হবে। এটা আমাদের গ্রুপ, আপনার গ্রুপ। ওকে, আচ্ছা, এটা হলো এই গ্রুপ লিংকটা অলরেডি আপনাদেরকে ইমেল করা হয়েছে। আচ্ছা, এরপর আপনাদেরকে বলছে যে মূলত এই গ্রুপে আপনাদের অ্যাসাইনমেন্ট গুলো সাবমিট করতে হবে। ওকে, মেসেঞ্জার গ্রুপে এড হতে নিচের লিংকে ক্লিক করে আপনার কনফার্মেশন মেসেজ পাঠিয়ে দিলে আপনাকে 13তম ব্যাচে মেসেঞ্জার গ্রুপে অ্যাড করা হবে। এখন ওনাকেই বলতেছে আসসালামু আলাইকুম ভাই, আমাকে অ্যাড করেন। এখন তো যে এডমিন, সে এখন তো কনফিউজড। সবসময় যে ফেসবুক যে আমি চালাচ্ছি এরকম না, তো এখানে মডারেটর আছে। তো এই জিনিসগুলো বুঝতে হবে যে আপনি, তো আপনাকে বুঝবে কিভাবে? তো ওনাকে কনফার্মেশন মেসেজ যায়নি, তো তাহলে কি গেছে? ইমেল গেছে। তো ইমেলের স্ক্রিনশট দেন, যে এই যে দেখেন আমার কাছে ইমেল আসছে। ওকে, অথবা আপনি পেমেন্ট করছেন, পেমেন্টের হচ্ছে স্ক্রিনশট এনাফ। আচ্ছা, তো এখানে বলা হচ্ছে যে মেসেঞ্জার গ্রুপে এড হতে নিচের লিংকে গিয়ে ক্লিক করো। আচ্ছা, এখানে গিয়ে এটা হচ্ছে আমার আইডি, এখানে গিয়ে বলা হচ্ছে যে আপনি একটা মেসেজ দিবেন। আচ্ছা, অনেকেই যেটা করতেছে যে ফ্রেন্ড রিকোয়েস্টও পাঠাচ্ছে। ফ্রেন্ড রিকোয়েস্ট আমি এখানে পাঠাইতে বলিনি আপনাদেরকে, কারণ আমার এখানে আপনাকে অ্যাড করতে গেলে আমার এখানে 2-1জনকে বাদ দিতে হচ্ছে। কারণ কি, আমার এখানে 5,000 পূর্ণ হয়ে গেছে। আমি আবার এই ফেসবুকের এগুলা কম বুঝি। তো আপনাদের এই অ্যাড হচ্ছেন দেখে আমি 10-15 জনকে আনফ্রেন্ড করে দিছি, আমার পরিচিত। তো যাই হোক, তো না করলে, অ্যাড করলে আবার মনে ভাববেন যে ভাই তো অনেক বড় কিছু হয়ে গেছে, অ্যাড করতেছেন। আসলে সমস্যাটা এই জায়গায়। ওকে, আচ্ছা, এটা হচ্ছে আমাদের মূল যে প্রথম যে মেলটা করছি, এই প্রথম মেলের সারাংশ। এখন হচ্ছে আসি আমরা দ্বিতীয় মেল। দ্বিতীয় মেলে এখানে কি বলা হচ্ছে যে দেখেন 01 ওরিয়েন্টেশন ক্লাস এখানে বলতেছে। আচ্ছা ঠিক আছে, তো এখানে ক্লাস লিংক, কত ডেট এখানে দেওয়া আছে। তারপরেও আপনারা বলতেছেন ভাই ক্লাস কখন শুরু হবে? তার মানে কি আপনি মেল পড়েননি। ঠিক আছে, মেল তো পড়ার দরকার নেই। প্রতিদিন আপনাদের এই গ্রুপে মেসেজ দেব, মানে এই মেলটা আমি দিয়ে দিব আপনাদেরকে। যে মেল করছি ক্লাস শুরু হওয়ার আগে, আমি প্রতিদিন আপনাকে মেল করব। তো এখানে অনেকেই আমি যখন ক্লাসে ঢুকি দেখবেন যে অনেকেই মানে ইয়ে করতেছে, টেক্সট দিচ্ছে। এখন কথা হচ্ছে যে আপনাদেরকে আমি একটা জিনিস রিকোয়েস্ট করব, সেটা হচ্ছে যে দেখেন আমি যখন আপনাদের ক্লাসে ঢুকি, আপনাদের হচ্ছে 9টায় ক্লাস, 9টায় ক্লাস। তো আমাকে অবশ্যই প্রিপারেশন নিতে হয়, তাই না? ক্লাসের প্রিপারেশন ছাড়া তো আমি ক্লাস নিতে পারবো না। তো চেষ্টা করবেন 8টার পর আর আমাকে টেক্সট না দেওয়ার, সর্বোচ্চ চেষ্টা করবেন। একান্ত পক্ষে না হলে সেটা আলাদা বিষয়, কিন্তু 8টার পর আর টেক্সট দিবেন না। 9টা পর্যন্ত, মানে আমাদের ক্লাস যেদিন থাকবে সেই দিন। আর বাকি সময়গুলোতে অল টাইম সমস্যা নেই, কারণ ওই 1টা ঘন্টা আমি আপনাদের কাছ থেকে চেয়ে নিচ্ছি, কারণ ওই সময়টাতে আমি প্রিপারেশন নেই। তো যদি আমি প্রিপারেশন ভালো না নিতে পারি, ক্লাসে ভালো আউটপুট দিতে পারবো না। ওকে, এই হলো বিষয়। এখন আমরা কিছু কি বুঝি নাই, এটা হচ্ছে আমি আরেকটা জিনিস এখানে বলি, সেটা হচ্ছে যখন আমরা ক্লাসে জয়েন করব, আমরা জুম, আমরা অলরেডি আগেই অ্যানাউন্সমেন্ট করে দিয়েছি ভাই আপনারা জুম ইনস্টল করেন, জুম ইনস্টল করেন।
তারপরে মেসেঞ্জারে আমরা হলো বলতেছি যে আপনার কি কি রুলস, সবগুলো কিন্তু আপনাকে ইনস্ট্রাকশন দেওয়া হচ্ছে গ্রুপে। তো এখানে জয়েন করানোর জন্য জাস্ট এখানে জয়েন যে লিঙ্কটা আছে, এখানে লিঙ্কে ক্লিক করলে মিটিং আইডি যদি চাই, মিটিং আইডি, পাসওয়ার্ড চাইলে পাসওয়ার্ড দিয়ে আপনি ঢুকে যাবেন, সমস্যা নেই। আর ক্লাসে ঢোকার সাথে সাথে মিউট করে ফেলবেন। তারপরে ক্লাস অটোমেটিকলি 9টা বা 9টা 5 মিনিট 5-10 মিনিট এদিক সেদিক হতেই পারে, সেটা আলাদা ইস্যু, কিন্তু জাস্ট টাইমে ক্লাস শুরু হয়ে যাবে। ওকে, কারো কোনো কোশ্চেন আছে? আজকে তো আমাদের ক্লাস আছে, আগামীকাল শিডিউল অনুযায়ী ক্লাস হবে। শিডিউল অনুসারে কি কালকে ক্লাস আছে? বৃহস্পতিবার কালকে কালকে ক্লাস হবে না। কালকে হবে না। না, ক্লাস হবে একবারে রবিবার থেকে। কিন্তু টানা ক্লাস আপনারা করতে পারবেন না। ক্লাস হবে রবিবার থেকে। নাকি কালকেও করবেন বলেন? আচ্ছা ভাইয়া, আমার একটা কোশ্চেন ছিল। ভাইয়া কালকে ভাই কালকে ভাই করলে আজকে ভালো একটু হয়। ওরিয়েন্টেশনে না করলে ভালো হয়। কালকে না না ক্লাস নেই। কালকে না রবিবার থেকে একেবারে শোনেন, কালকে না করাটা বেটার হবে। বলি, করলেই মনে হয় ভালো হবে ভাইয়া। আমি বলি শুনেন, আপনাদের এখন আমি ক্লাস শুরু করিনি, আধা ঘন্টা ক্লাস নেই, তারপরে আপনাদের আবার ফিডব্যাক নিব, ঠিক আছে? সমস্যা নাই, কারণ ক্লাসে তো আমি অ্যাসাইনমেন্ট দেবো, ক্লাস করালেই আমি অ্যাসাইনমেন্ট দেবো। ভাই আজকে আর ক্লাস নেওয়ার দরকার নেই, আগামীকালই নিন। না না, আমি তো ক্লাস শুরু করিনি ভাই, মাত্র আমি হচ্ছে কথা বলছি, আপনাদের সাথে গল্প করলাম এত। আজকে ওরিয়েন্টেশনই থাকবে। স্কেচআপ তো ইনস্টলই করতে ক্লাস পারি। করি, আচ্ছা ক্লাস শুরু করি, ক্লাসে কথা কম আচ্ছা বলে ওকে, ক্লাস না শুরু আমি ভাই একটা ক্লাসে কোশ্চেন ছিল। বেশি কিছু বলবো না, একটু অপেক্ষা করেন। ক্লাসে বেশি কিছু আজকে আমাদের যেহেতু প্রথম ক্লাস, আহামরি তেমন কোনো কিছুই, মানে স্কেচআপটা অনেক সহজ, হ্যাঁ সহজ, মানে এটাতে দেখবেন এখন একটু পপুলারিটি বেশি বিকজ অফ এটা অনেক ইজিলি কন্ট্রোল করা যায়, আবার যে কোনো পিসিতে এটা ইনস্টল করে কাজ করা যায়। বাট ভিজুয়ালাইজেশনে গিয়ে প্রবলেমটা হয় যে আমরা যদি হাই কোয়ালিটি ভিজুয়ালাইজেশন চাই, তো হাই কোয়ালিটি ভিজুয়ালাইজেশনের জন্য আমাদের গ্রাফিক্স কার্ডটা লাগবে। গ্রাফিক্স কার্ডের কোনো বিকল্প নাই। তো নর্মালি যদি আপনারা কাজ করতে চান স্কেচআপে, স্মুথলি কাজ করতে পারবেন, কোনো সমস্যা নাই, প্রেজেন্টেশন করতে পারবেন, কোনো সমস্যা নাই। সেই ক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, যদি আপনার কোরাই 3 হয় বা এরকম লোয়ার জেনারেশনের হয়, তাহলে আপনাকে 19 বা 22 স্কেচআপ ভার্সন যেটা আছে সেটা আপনাকে ইউজ করতে হবে। বাট আপডেট যে ফিচার্স গুলো আসছে, আমাদের নতুন যে বিষয়গুলো আসছে, সেগুলো আপনি পাচ্ছেন না। তো ওই জিনিসগুলোই আমরা নিব ইনশাল্লাহ। তো বেশি কিছু বলবো না, হ্যাঁ অল্প কথা বলবো আমি। আচ্ছা, এইটা হচ্ছে আমাদের স্কেচআপের ইন্টারফেস। এটা হচ্ছে আমাদের স্কেচআপের ইন্টারফেস। স্কেচআপটা আসলে ইনস্টল করব কিভাবে, তাই না? স্কেচআপটা ইনস্টল করব কিভাবে? স্কেচআপটা ইনস্টল করানোর জন্য আপনাদেরকে আমি বলছিলাম যে এখানে একটা ইউটিউব চ্যানেল আছে, আমি এটা একটু দেখি আছে কিনা। আচ্ছা আছে। তো এইখানে দেখেন আমাদের হচ্ছে স্কেচআপ, এটা কি রিভিউ দেখাচ্ছে, এই যে 25 ইনস্টল, তো আমরা এখানে ক্লিক করলাম। আচ্ছা, এতদূর পর্যন্ত আসি এখন। আচ্ছা, এখানে এখন প্রথমে বলতেছে কি আপনাকে যেটা করতে হচ্ছে যে উইন্ডোজ যে ডিফেন্ডারটা, যে কোনো সফটওয়্যার যখন আমরা ইনস্টল করব তখন যেটা করতে হয় যে উইন্ডোজ ডিফেন্ডারটা অফ করে দিতে হয়, ঠিক আছে? অফ করে দেওয়ার পর আমরা যেটা করব যে এখানে উইন্ডোজ ডিফেন্ডারের সাথে আরো অনেক কিছু বিষয় আছে, যেমন অ্যাকাউন্ট প্রোটেকশন, ভাইরাস অ্যান্ড থ্রেট প্রোটেকশন, এই জিনিসগুলো কিন্তু বন্ধ করে দিতে হয়। দেন তারপরে আপনি একটা সফটওয়্যার ডাউনলোড করবেন। আগেই আপনি ডাউনলোড করে এগুলো বন্ধ করে, অনেক সময় জিপ যদি করা থাকে তারপরেও ফাইলটা আর্কাইভে চলে যায়। তো এই জিনিসগুলো আপনার যেটা করতে হবে যে আগেই এগুলা বন্ধ করে তারপরে ডাউনলোড করবেন। এরপরে আপনি আবার দেখেন যে অনেক সময় যে এখানে ম্যানেজ সেটিং যেটা আছে, এই ম্যানেজ সেটিংটা কিন্তু চালু হয়ে যায়, তো এটা অফ করতে হবে। দেন তারপরে আপনি সফটওয়্যারটা ইনস্টল করবেন। তো এইখান থেকে সেটাই আপনাকে দেখাচ্ছে, যে দেখেন রিয়েল টাইম প্রোটেকশনটা অফ করলো। এখান থেকে ফাইলটাকে এক্সট্রাক্ট করব। এখন এখানে একটা কথা আছে যে অনেকের ফাইল হচ্ছে ডাউনলোড করানোর পর ওপেনই করতে পারতেছে না, বিকজ অফ আপনার উইনরার যে সফটওয়্যারটা আছে এটা আপনার ইনস্টল করা নাই, লেটেস্ট যে ভার্সনটা সেইটা নাই। তো এটার কারণেই আপনার এটা ওপেন হচ্ছে না। নেক্সট, এখানে পাসওয়ার্ড চাচ্ছে। তো আমাদের ওভারঅল যতগুলো সফটওয়্যার আছে সবগুলোরই পাসওয়ার্ড হচ্ছে 1 2 3। আমি আসলে পাসওয়ার্ডটা নিজে বানাই না, বা হচ্ছে দেখা যাচ্ছে যে সফটওয়্যারটা আমি নিজে বানাই না, ক্র্যাক করি না, এরকম না। সফটওয়্যারগুলো ক্র্যাক করা থাকে কোন একটা ওয়েবসাইটে বা কারো কাছ থেকে নেওয়া, ওই সফটওয়্যারগুলি আপনাদেরকে আমি প্রোভাইড করি। হ্যাঁ, উইন আর্ডার এটা কোথা থেকে ডাউনলোড করে নেব স্যার?
হ্যাঁ, যে WinRR যে ফাইলটা আছে এটা এটা কোন হচ্ছে জায়গায়? আপনি এই যে এখানে এই যে দেখেন, আপনি যদি এখানে যান একটু, আমি যদি এখানে দেখেন, হ্যাঁ, এখানে আসে আমি যদি লিখি WinRAR, দেখেন, তাহলে এই যে এখানে চলে আসছে, এই যে ডাউনলোড যে অপশনটা আছে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে WinRAR ইংলিশ 64 বিট। যদি আপনার উইন্ডোজ যদি 64 বিট হয়, যদি সবগুলাই এখন সবাই আমরা 64 বিট ইউজ করি, তো আপনি 64 বিটটা এখান থেকে নেবেন, ঠিক আছে? দেন এটা বেশিক্ষণ সময় লাগবে না। আচ্ছা, আর একটা বিষয় হচ্ছে যে অনেকেই এখন বলতেছে যে বলে যে ভাই এনিডেক্স কি, তো এনিডেক্সটা হচ্ছে এখান থেকে জাস্ট এনিডেক্স লিখবেন, লিখলে এখানে এনিডেক্স এ চলে আসছে। এটা জাস্ট এটা ডাউনলোড করতে, ইনস্টল করতে কত মিনিট সময় লাগবে? হয়তো 30-40 সেকেন্ড সময় লাগবে। জাস্ট এখানে ডাউনলোড করে ইনস্টল করে দেবেন, আর কিছু করতে হবে না। তারপর ওটার স্ক্রিনশটটা আমাকে পাঠালেই আমি আপনার পিসিটাতে গিয়ে ইনস্টল করতে পারবো। আচ্ছা, এরপরে দেখেন কি করতেছে। ভাই আসসালামু আলাইকুম, আমার একটা প্রশ্ন ছিল। বলেন। ভাই আমার ওই ডেস্কটপের মধ্যে স্কেচআপ 2022 দেওয়া আছে। এখন আমি যদি 2025 ইনস্টল করতে চাই, তাহলে 22টা কেটে যদি 25 ইনস্টল করি তাহলে কি কোনো সমস্যা হবে কিনা? না না, কোনো সমস্যা হবে না। আচ্ছা, এইখানে একটা কথা আছে, ইনস্টল শেষ হয়ে যাওয়ার পর আমরা যখন ফিনিশ করতেছি, তো ফিনিশের সময় যেটা দেখা যাচ্ছে যে আমাদেরকে বলতেছে যে আমরা আপডেট যে ভিডিওটা আছে এটা ডাউনলোড করব কিনা, তো এখানে জাস্ট আপনি ইগনোর করে বের হয়ে আসবেন, ওটা আপনার দরকার নেই। এরপরে দেখেন এখানে ক্র্যাক, এইখানে দেখেন আমাদের ভেজালটা যেটা লাগছে সেটা এইখানে। আমরা এখানে দেখেন লেআউটের কিন্তু দুটা ফোল্ডার দেওয়া আছে, ফাইল না কিন্তু, হচ্ছে জাস্ট ফোল্ডার। ফাইল আর ফোল্ডার কিন্তু আলাদা। তো এইখানে ফোল্ডার করা যদি থাকে জাস্ট আপনি কপি করে নিয়ে গিয়ে ওইখানে পেস্ট করে দিবেন। কিন্তু যদি আউট করা মানে ফোল্ডারের বাইরে থাকে, তাহলে লেআউটেরটা কপি করে লেআউটে এবং স্কেচআপেরটা কপি করে স্কেচআপে নিয়ে যায় কপি পেস্ট করে দিলেই হয়ে যাচ্ছে কিন্তু। আর কিন্তু আপনার অ্যাক্টিভেশনের জন্য কোনো কিছু করতে হচ্ছে না, ঠিক আছে? ওকে, আচ্ছা, এখন হচ্ছে অটোক্যাড। অটোক্যাডের এখানে এটা আমি আপলোড করে দেইনি। অটোক্যাডেরটা হচ্ছে অলরেডি আপনাদের হচ্ছে সফটওয়্যার ড্রাইভে ভিডিও দেওয়া আছে। অটোক্যাডটা আপনি কিভাবে ইনস্টল করবেন, জাস্ট ইনস্টল দেওয়া শেষ হয়ে গেলে ওইখানে একটা ফিক্স ফাইল আছে, এই ফিক্স ফাইলটা এখানে কপি করবেন। এই ফিক্স ফাইলটা কপি করানোর পর অটোক্যাডে আসানোর পর এখানে রাইট মাউস ক্লিক করে ফাইল ওপেন ফাইল করবেন, এখানে পেস্ট করে দিবেন। দেন অ্যাক্টিভেশন হয়ে যাবে। আপনার আর সিরিয়াল টিরিয়াল এগুলো কিছু লাগবে না, এগুলো আগের যুগে লাগতো, এখন আর লাগে না এগুলো, ঠিক আছে? কার কোনো কোশ্চেন আছে সফটওয়্যার নিয়ে? নাই? আচ্ছা, হ্যাঁ ভাইয়া, হ্যাঁ বলেন। আহ, আমার কোশ্চেনটা হচ্ছে যে আমি তো আগে একটা ইনিশিয়াল করেছিলাম, তো তো ওইটা এখন মেবি নেই। এখন যার কারণে নতুন যে কোনো সফটওয়্যার ইনস্টল করতে গেলে আমাকে ওইটা বোঝাচ্ছে যে আমি কি সেম ফাইলে এটা ইয়ে করবো নাকি। এটা একটা খুব প্রবলেম হয়ে গেছে, যার কারণে আমি ইনস্টলই করতে পারি না। আচ্ছা, আমাকে একটু এনএডএক্স আইডিটা দিয়েন, আমি একটু দেখবো আগে, ঠিক আছে? জি ভাই, কালকে আপনি যখন ফ্রি থাকেন আমি একবার আপনাকে রাতে নক করবো ইনশাআল্লাহ। আচ্ছা, এটা হচ্ছে অলরেডি আমাদের স্কেচআপের ইন্টারফেস। তো স্কেচআপের ইন্টারফেসে আমরা আপনাদের ইন্টারফেসটা হচ্ছে এরকম নাও হতে পারে, কারণ আপনাদের এখানে হয়তো একটু টুলস কম আছে। তো আমরা চাইলে এই টুলস গুলো নিয়ে আসতে পারি, কোনো সমস্যা নাই। তো মূলত এইখানে যে টুলস গুলো আছে, কিছু কিছু টুলস আছে এক্সট্রা অ্যাডভান্স, যেগুলো আলাদা কোনো সাইট থেকে নামাতে হবে। তো ওইগুলো আমার কাছে আছে, ওইগুলো আমি আপনাদেরকে প্রোভাইড করে দেবো। জাস্ট এক্সটেনশন ম্যানেজার থেকে ওগুলো আপনারা আপলোড করে দিলেই হবে, আর কিছু করতে হবে না, ঠিক আছে? ঝামেলা করার কিছুই নাই এখানে। তো ওইগুলো আমরা আস্তে আস্তে পরে যাবো। এখন এই প্লাগইনসটা এগুলো বললে মাথাটা আপনাদের মনে হবে যে না অনেক কিছু মনে হয়, আহামরি কিছুই না। জাস্ট একটা প্লাগইনস, একটা টুলস, এই বেশি কিছু না। যে একটা টুলস আমরা নিয়ে আসবো, যেই টুলসটা নিয়ে আমরা এখানে কাজ করবো। ওকে, আচ্ছা, এইখানে স্কেচআপে কাজ করানোর মানে একেবারেই একটা ইজি মানে বিষয়। তো সেটার কাজ করানোর ক্ষেত্রে আমাদের কিছু কিছু সাপোর্ট নিতে হয়, ঠিক আছে? কিছু কিছু সাপোর্ট নিতে হয়। তো সাপোর্ট নেওয়ার জন্য আমাদের হচ্ছে এখানে এক্সটেনশনে যেতে হবে। এক্সটেনশনে এখানে ওয়্যার হাউস আছে। তো আমরা যদি কোনো কিছু টুলস অ্যাডভান্স লেভেলের কোনো টুলস নিতে চাই, তাহলে এখানে এক্সটেনশন ওয়্যার হাউসে আসানোর পর আমরা এখানে যদি সার্চ করি কোনো টুলস, তাহলে এখান থেকে পেয়ে যাবো। যদি পেড হয় পেড, আর যদি ফ্রি হয় ফ্রি। এখন কথা হচ্ছে যে ভাই
আমার এখানে তো ঢুকতে গেলে আমার ইমেল চাই। তো আপনি যেই ক্রোম যে ব্রাউজারটা ইউজ করতেছেন, এই ব্রাউজারটাতে যে জিমেলটা দিয়েছেন ওই জিমেলটা দিয়ে এখানে লগ ইন করেন, তাহলে হবে। গুগলের যে জিমেল দিছেন ওই গুগলেরটা এখানে লগ ইন করলেই হয়ে যাচ্ছে, আর কিছু কিন্তু লাগতেছে না। ওকে, এই যে এখানে অনেকগুলো প্লাগইনস আছে। তো এখানে এক্সটেনশন মাইগ্রেটর, এই যে দেখেন এখানে এক্সটেনশন মাইগ্রেটর অলরেডি কিন্তু আছে, ঠিক আছে। আমি যদি এটাকে একটু দেখানোর চেষ্টা করি আপনাদেরকে। আচ্ছা, একটু নিচে আসি। এখানে দেখেন অনেক কিছু ফ্রি প্লাগইনস আছে আমাদের, এগুলো সবই ফ্রি। এই যে এক্সটেনশন মাইগ্রেটর, স্কেচআপ স্পেস ফাইন্ডার, স্কেচআপ ডিফিউশন, শুট প্ল্যান্টার, এগুলো সব নিউ, হ্যাঁ। তারপরে যেগুলো দেখবেন লিস্টিং পেজ, এটাতে আপনাকে পেড করতে হবে, শুট লিমিটেড। দেন এখানে টপ এক্সটেনশন লুমিয়ন প্লাগইনস ফর স্কেচআপ, এখানে 100 বিট 4 যেটা আছে টুলস, এটা ফ্রি। দেন বাকিগুলো যেগুলো আছে এগুলো ফ্রি। আরো চাইলে এই যে ট্রুবেন্ট আর্কিটেকচার ফর স্কেচআপ, এগুলো সব ফ্রি। ওকে, এখান থেকে আমরা ডাউনলোড করতে পারবো, বাট এগুলো এখন আমাদের দরকার নাই। মানে টুলস আর প্লাগ ইন একই কথা না ভাই? একই জিনিস। এখানে দেখা যাচ্ছে যে বিজনেসটা হচ্ছে ডিফল্ট থেকে কিছু প্লাগইন মানে টুলস দিছে, তারপরে এখন বলতেছে আপনি যদি আরো যদি ভালো কিছু করতে চান তাহলে এই প্লাগইনসটা নেন, তাহলে এই প্লাগইনসটা বেচে কে ওই অমুক, তাহলে যাওয়ার কাছ থেকে তাহলে ডলার দিয়ে কিনো। এটা হলো একটা বিজনেস পলিসি, অন্য কিছুই না। আচ্ছা, তো মূলত এইখানে যখন আমরা কাজ করব, তো কাজ করানোর জন্য আমাদের টুলস আছে, যে টুলস গুলো নিয়ে আমাদেরকে প্রথমে জানতে হবে, ঠিক আছে, যে কোনটা কিসের টুলস। এইখানে দেখেন আমার ডান ডান দিকে একটা টুলস আছে, সেটা হচ্ছে লার্জ টুল, হ্যাঁ। আবার আমি এখানে রেখে দিলাম। যে কোনো টুলস আপনি এখানে মনে করেন আমি নিয়ে আসলাম, মনে করেন কাজ করতে করতে কোনো কারণে আমার এই টুলসটা এখান থেকে হারায় গেছে, মনে করেন নাই। তো তাহলে আমি এখন টুলসটা নিয়ে আসবো কিভাবে? তো টুলসটা নিয়ে আসার জন্য জাস্ট আমি এখানে উপরে যে টুলস যে মেনুটা আছে, এখান থেকে আমি রাইট মাউস ক্লিক করলেই দেখবেন এখানে হিউজ টুলস। তা আমি এখান থেকে আমার দেখি আমি খুঁজবো এখানে কোথায় লার্জ টুল। তো আমি এখান থেকে ক্লিক করলে এই যে লার্জ টুলটা আবার চলে আসছে, কোনোটাই হারায়নি, ঠিক আছে। আপনি ইনস্টল করলে এটা সবগুলোই আছে, দেন এটাকে নিয়ে আসে আমি এখানে রেখে দেব। ওকে, আচ্ছা। এরপরে এখানে আরো অনেকগুলো টুলস আছে যেগুলো আমরা স্টেপ বাই স্টেপ যাব, এখন ওইগুলো আমাদের জানার দরকার নাই। আমরা এখানে এখন আসি, দেখেন এখানে প্রথমে যখনই আমি মাউস পয়েন্টার রাখতেছি তখনই দেখা যাচ্ছে সিলেক্ট। আপনি এইটা দিয়ে কি করতে পারবেন এটা আগে আপনাকে জানতে হবে। তো সিলেক্ট দিয়ে আপনি যদি কোনো কমান্ড থেকে বের হয়ে আসতে চান, তখন আমরা এই সিলেক্টে ক্লিক করি, লাইক 3ds Max। তারপরে ক্লাস আপনার কি হচ্ছে, রেকর্ড হচ্ছে ভাইয়া? হ্যাঁ ক্লাস রেকর্ড হচ্ছে। তো আবার হচ্ছে ফটোশপ বা এই যে কিছু সিমিলারিটি আছে আর কি। দেন আমরা যদি পেন্ট বাকেট যে অপশনটা আছে এটা নিয়ে যদি কাজ করতে চাই, তাহলে এটা নিয়ে আমরা কাজ করতে পারি। আচ্ছা, এইখানে বিভিন্ন ধরনের টুলস আছে, যে টুলস গুলো খুবই ইম্পর্টেন্ট। এর মধ্যে একটা হচ্ছে এখানে যে ডিফল্টের যেটা টুলস দেখছি কিছু ম্যাটেরিয়ালস এর, হ্যাঁ। তো এখানে দেখেন ম্যাটেরিয়ালস এর ব্যাপক পরিবর্তন। আমরা যে স্কেচআপ 22 যেটা ইউজ করছি ওইটার মধ্যে কিন্তু এরকম ম্যাটেরিয়ালস না, এখানে কিন্তু অনেক লাইভ, ঠিক আছে। ইভেন এইখানে দেখেন এনভায়রনমেন্ট একটা অপশন আছে, যেখান থেকে আমরা স্কাই আমরা অ্যাড করে দিতে পারি। এখান থেকে যদি আমি স্কাইটা অ্যাড করে দিই, অটোমেটিকলি দেখেন এখানে স্কাই অ্যাড হয়ে যাবে। এখানে বিভিন্ন টাইপের স্কাই আছে। আমি যদি আর একটু নিচে আসি, দেখেন অনেক টাইপের স্কাই আছে। আপনি যদি একবার সরাসরি এই স্কাই ইউজ করতে চান বা এইচডিআরআই ইউজ করতে চান, নট আপনার দরকার নাই। আপনি এই হচ্ছে ভিরেতে যাওয়ার এখান থেকে আপনি ইউজ করতে পারবেন। এটা হচ্ছে স্কেচআপ 25 নতুন আপডেট। ওকে, এরপর যদি আপনি ফেরত আসতে চান যে না আমার এগুলো কিছুই লাগবে না, আমি আমার আগের জায়গায় যেতে চাই, তাহলে আপনি আপনার আগের জায়গায় চলে আসতে পারবেন। ওকে, তো আগের জায়গায় চলে কেমনে আসবেন, দেখেন এখানে যদি আমি আসি, এখানে আরো একটা অপশন আছে। আমি যদি একটু উপরে যাই, আরো একটু উপরে স্টাইল, স্টাইল থেকে আমাদের কোন স্টাইল, এখান থেকে দেখেন অনেকগুলো স্টাইল আছে এখানে। তো সচরাচর আমরা অনেক সময় যেটা করি, লেআউটে যাওয়ার পর এখানে এটাকে টেনে আপনি বড় করতে পারবেন, দেখেন এই যে এরকম এরকম। এইটার মধ্যে নাম যখন আপনি মাউস পয়েন্টার রাখবেন তখন বিভিন্ন নাম শো করবে, দেখেন কোনটা। এখানে আর্কিটেকচারাল ডিজাইন, আমি যদি এখানে আর্কিটেকচারাল ডিজাইনটা এখানে নেই,
ওকে, ইন মডেল আমি এখানে নন করে দিলাম, আগের যে অপশনটা ছিল সেই অপশনে আমি ফেরত চলে গেলাম। আর এখান থেকে আপনি চাইলে স্টাইলটা চেঞ্জ করে দিতে পারবেন, দেখেন এরকম। কিন্তু আমাদের আসলে ডিফল্ট যে স্টাইল, আমাদের যে ডিফল্ট বা নর্মাল যে এখানে যে স্টাইলটা আছে এটাই আমরা ইউজ করব। আচ্ছা, এইখানে আরো কিছু বিষয় আছে যে জিনিসগুলো আপনার জানা দরকার। যেমন ধরেন হচ্ছে আমরা যদি কাজ করতে যাই, তো কাজ করানোর আগে আমাদের অটোক্যাডে যখন আমরা কাজ করি, অটোক্যাডে কাজ করানোর আগে আমাদের ফাইল সেট আপ করতে হয়। তো ঠিক তেমনি লুমিয়নে বা হচ্ছে আপনার যে কোনো আপনি সফটওয়্যারে যাবেন, ফাইলের কিছু ফাংশন থাকে যেগুলো আমাদের একটু সেট আপ করে নিলে একটু গুছিয়ে কাজ করা যায় আর কি। তো এইখান থেকে যখন আমরা স্কেচআপে কাজ করবো, এখানে দেখেন উইন্ডো থেকে যখন মডেল ইনফোতে আসবো, মডেল ইনফোতে আসানোর পরে দেখেন এখানে ইউনিটস নামে একটা অপশন আছে। যেই ইউনিট অপশনটা আমরা অলরেডি ইয়েতে দেখছি, আমরা হচ্ছে অটোক্যাডে পাইছি আমরা ইউনিটটা কি। তো এখান থেকে ফরম্যাটটা দেওয়া আছে, ঠিক আছে। তো আমরা ফরম্যাটে এখানে দেখেন আর্কিটেকচার, দেন এখানে ডিসপ্লে আছে। আমরা এখান থেকে যদি 0 করে দিই, 0, আমরা আর কোনো ইয়ে চাচ্ছি না। ওকে, দেন এখান থেকে এন্টার করে দিলে এটা এন্টার হয়ে যাবে। তাহলে চেঞ্জ কি আসলো? তো চেঞ্জ কি আসছে আমরা একটু দেখি। এখানে উইন্ডো থেকে যদি প্রিফারেন্সে যাই, প্রিফারেন্সে যাওয়ার পর এখানে গ্রাফিক্স, আগে কিন্তু এই গ্রাফিক্স সেটিংস যেটা অপশন, সেই সেটিংস অপশনটা কিন্তু ছিল না। এটাই কিন্তু নতুন ফিচার আসছে আমাদের, ঠিক আছে। তো এখান থেকে আমরা গ্রাফিক্সটা ডেডিকেটেডলি এখানে কিন্তু করে দিতে পারবো। দেখেন এখানে কিন্তু গ্রাফিক্স ড্রাইভারটা শো করতেছে যে আমার জিপিইউ নেমটা কিন্তু দিচ্ছে এনভিডিয়া জিফোর্স RTX 3060। তো এখান থেকে কিন্তু আমার এটা অ্যাক্টিভ আছে। তো সেই ক্ষেত্রে আমি যখন এখানে টেক্সচার গুলো এডিট করবো বা টেক্সচার গুলো নিব, তখন কিন্তু অনেক স্মুথলি টেক্সচার নেবে। ওকে, আচ্ছা, এখান থেকে আরো আরো হিউজ ইনফরমেশন আছে যেগুলো আমরা কাজের ক্ষেত্রে অনেক কিছুই আমরা চেঞ্জ করে করে কাজ করব। আচ্ছা, এরপরে দেখেন এখানে আমরা কোনো কিছু যদি ইরেজ করতে চাই, তাহলে এখানে ইরেজার যে অপশনটা আছে, এটাতে কোনো লাইন যদি আমরা ইরেজ করতে চাই, সেটা আমরা ইরেজ করব। দেন এখানে আছে হচ্ছে লাইন, রেক্টেঙ্গেল। যদি আমরা ওয়াল তুলতে চাই, আমরা লাইন দিয়েও তুলতে পারি, রেক্টেঙ্গেল দিয়েও তুলতে পারি। তো রেক্টেঙ্গেল দিয়ে তুললে দ্রুত হয়। এরপরে সার্কেল, এখানে সবগুলোর নাম দেওয়াই আছে। তারপর আছে হচ্ছে এখানে পুশ পুল, যেটা দিয়ে আমরা বিল্ডিং এর ওয়াল কলাম এগুলো আমরা উঠাই এবং এগুলা পুশ অথবা পুল করি। দেন এবার এইটা হচ্ছে মুভটা আমরা যেটা নিয়ে কাজ করি সেটা হচ্ছে যে কোনো কিছু যদি মুভ করতে চাই বা কপি করতে চাই, তাহলেও আমরা এইটা নিয়ে কাজ করতে পারবো, এটা আমরা দেখবো, ঠিক আছে। দেন এইখানে নতুন যে অপশনটা বা নতুন যে ফিচার্সটা এখানে যোগ হয়েছে সেটা হচ্ছে ফলো মি। তো ফলো মি না, সরি, ফলো মি না, এখানে এই যে নতুন যে ফিচার্সটা আসছে সেটা হচ্ছে যে ফিল্ফ। তো ফিল্পটা আমাদের যেটা ছিল সেটা হচ্ছে আমরা আগে এখানে রাইট মাউস ক্লিক করানোর পর আমরা এখান থেকে হচ্ছে আমরা ফ্লিপটা নিয়ে কাজ করতে পারতাম। তো এখানে এই ফ্লিপটা এই বারে দিয়ে দিছে, লার্জ টুলের বারে একবারে দিয়ে দিছে এখানে। তো আমরা খোঁজাখুঁজি করব। তো আমি আগে থেকেই বললাম যে এটা আসলে এই রাইট মাউস ক্লিক করানোর পর আপনি এটা নিয়ে আসতে পারবেন না, আপনি এটা আমাদের লার্জ টুলে এটা রয়ে গেছে। নতুন আপডেট যে ফিচার আছে সেই ফিচারে আপনি এটা পাবেন। দেন এরপরে আমাদের স্টেপ বাই স্টেপ এখানে 3D, তারপরে এখানে আরো কিছু অপশন আছে যেগুলো আমরা স্টেপ বাই স্টেপ আমরা দেখব। ওকে, আর এগুলো হচ্ছে ভিডেড টুলস, আর এগুলো হচ্ছে প্লাগইনস এর কিছু টুলস আছে এবং কিছু ডিফল্ট টুলসও আমাদের আছে। ওকে, এতদূর পর্যন্ত কারো কোনো কোশ্চেন আছে, কোনো প্রশ্ন আছে যে ভাই আমি এই জিনিসটা বুঝি নাই, এরকম কোনো কিছু? ভাই বিষয়টা একটু যদি আবার বলতেন। হ্যাঁ, একজন বলেন। গ্রাফিক্স এর বিষয়টা যদি আরেকবার বলতেন, গ্রাফিক্স এর একটা এডিটিং দেখেছিলাম। গ্রাফিক্স যদি আপনার থাকে তাহলে এখানে উইন্ডোতে যাবেন, উইন্ডো থেকে প্রিফারেন্স থেকে এখানে দেখেন গ্রাফিক্স। তো এখান থেকে গ্রাফিক্স ক্যাপাবিলিটিস, এখান থেকে ডিটেলসটা আপনি এখানে অটোমেটিকলি শো করবে যদি আপনার গ্রাফিক্স থাকে। যেটা আপনার যদি আপনার নর্মাল, যদি আমার যে গ্রাফিক্স এপিআই দেখুন DX12 যেটা আছে সেটা আমার এখানে নিচেই। আলাদা ড্রাইভার যেটা সেটা হচ্ছে এনভিডিয়া জিফোর্স RTX 3060। ওকে, ইউনিট সেটটা একবার একটু যদি দেখাতেন ভাই। ইউনিটটা হচ্ছে এখানে উইন্ডো, দেন এখানে মডেল ইনফো থেকে এখানে ইউনিটস, এখানে আরো অনেক কিছু আছে যেটা আমি দেখাবো আপনাদেরকে। দেন এখানে ফরম্যাটে গিয়ে আর্কিটেকচারটা দিবেন, যদি আপনি ইঞ্চিতে কাজ করতে চান আর্কিটেকচারটা দিবেন। না আমি যাবো না কেন। আর যদি আপনি হচ্ছে মিলি বা মিটারে কাজ করতে চান তাহলে ডেসিমেল অথবা ইঞ্জিনিয়ারিং দিলেই হবে। ওকে,
দেওয়ার পর এখান থেকে স্কেলগুলো চেঞ্জ করে নেবেন। স্কেলগুলো কি চেঞ্জ করে নেবেন, এখানে যদি আমি আর্কিটেকচার করি তাহলে দেখেন ইঞ্চি হয়ে গেছে, যখন আমি এটাকে ইঞ্জিনিয়ারিং করবো তখন এখানে ফিট হয়ে গেছে। আপনি এটাকে যদি আমি ডেসিমালে দেবো, ডেসিমালে দিয়ে দেওয়ার পর এখান থেকে আমি এটাকে মিলিমিটার, সেন্টিমিটার, মিটার, আমি ফিট, ইয়ার্ড, আমি সবগুলোতেই কনভার্ট করে নিয়ে কাজ করতে হবে। এই জিনিসগুলো কিন্তু এখান থেকে চেঞ্জ করে নিতে হবে, গাড়ি ওটা দিন তাহলে। ঠিক আছে? তো আমি এখন এখান থেকে কি করবো, যেহেতু আর্কিটেকচার কাজ করবো, আমি আর্কিটেকচারটা সিলেক্ট করে রাখলাম। ওকে, দেন এখান থেকে একটা এন্টার করলেই হবে, আর কিছুই করতে হবে না, বা এখানে ক্লোজ করে দিলেই হচ্ছে, আর কিছু করতে হচ্ছে না। ওকে, তাহলে আপনারা যেটা করবেন, এটার একটা স্ক্রিনশট নেবেন, এরকম করে একটা স্ক্রিনশট নেবেন। স্ক্রিনশট নেওয়ার পর এই মানুষ থাকবে, এই ভদ্রলোকটা থাকবে, হ্যাঁ, এই যে ভদ্রলোকটা যেটা দেখতেছেন ইনি থাকবে, প্রত্যেকটা এটার নাম কি, এটার নাম কি, এটার নাম কি, এই জিনিসগুলো লিখে দিতে হবে, এখানে লিখতে হবে। স্ক্রিনশট দিয়ে মাইক্রোসফট ওয়ার্ড বা এক্সেলে এটা লিখতে হবে, অ্যাসাইনমেন্ট নাম্বার 1। আমি এক্সাম্পল দিয়ে দিব যে আপনারা হচ্ছে কিভাবে লিখবেন, ওইটা আমি স্যার এক্সাম্পল হিসেবে লার্জ দিয়ে দিব। টুলবারে যতগুলা টুল আছে এগুলার নাম লিখে দিতে হবে। ভাইয়া, কিন্তু আপনার এখানে তো প্লাগ ইন বা টুলস অনেকগুলো, কিন্তু আমারটা তো না, অনেক কম। আমি শুধু লার্জ টুল চাচ্ছি, শুধু লার্জ টুল, ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি বুঝতে পারছি। শুধু লার্জ টুল। ওকে, ডিফল্ট টুলটাই আমি চাচ্ছি। আচ্ছা, এটা হচ্ছে অ্যাসাইনমেন্ট নাম্বার 1। এখন কথা হলো যে ভাই আমি এগুলার তো অনেকগুলোর নাম জানি না, বুঝি না, বা কমান্ড গুলো কোনো শর্টকাট কমান্ড নাই, শর্টকাট কমান্ড হলে আমার জন্য একটু সুবিধা হতো। ওখানে গেলেই তো অটোক্যাডে তো আমরা আসলে শর্টকাট দেখছি যে এল দিয়ে লাইন টানে বা কি, তো এইখানে কি, তো এইখানে শর্টকাটের কমান্ডের জন্য আমরা যে কিবোর্ড আছে এই কিবোর্ডটা আমরা ইউজ করতে পারি। তো এইখান থেকে শর্টকাট আমাদের অপশন আছে, তো চাইলেই আমরা সেগুলো কিন্তু ইউজ করতে পারবো, ঠিক আছে? যেমন ধরেন আমি যদি এখানে এল চাপি তাহলে লাইন, আমি এখান থেকে লাইন দিয়ে কাজ করতে পারবো। ওকে, তারপরে যদি আমি এখানে পি চাপি তাহলে আমি পুশ পুল নিয়ে কাজ করতে পারবো। তো শর্টকাট আমার আছে, তো শর্টকাটটার জন্য এখানে শর্টকাট একটা কিবোর্ড আছে যেটা আমি ড্রাইভে দিয়ে দিব, এটা আপনারা এখান থেকে একটু দেখে নিন। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে যে ভাই টুলস গুলো যদি একটু ডিটেলস থাকতো তাহলে হয়তো আরো একটু সুবিধা হতো। তো সেটার জন্য আমরা এখানে কুইক যে কার্ডটা আছে আমাদের, এই কার্ডটা আমরা ইউজ করতে পারি। তো আমি একটা পিডিএফ দেখাচ্ছি, এইখানে দেখেন যে কুইক রেফারেন্স কার্ড। তো এখান থেকে যে জিনিসগুলো আছে, যে প্রত্যেকটা মেটেরিয়ালস এর নামগুলো এখান থেকে কিন্তু বলা আছে যে কোনটা কি, তো নামগুলো এখান থেকে আপনারা পেয়ে যাবেন। ওকে, এবং শর্টকাট গুলো আপনি কিভাবে এখান থেকে কাজ করবেন সেগুলোও পেয়ে যাবেন, এগুলো অনলাইনে ভরি ভরি পাওয়া যায়, ডাউনলোড দিয়ে আপনারা নিতে পারেন। আমি এগুলো ড্রাইভে দিয়ে দিব। ওকে, আচ্ছা, অনেকেরই বিরক্তি লাগতেছে যে ভাই আজকে প্রথম দিন আপনি অনেক কিছু ইয়ে করতেছেন। ভাই কোনো কিছুই করি নাই, কোনো মানে একেবারেই মনে করেন যে মানে ক্লাসের এটা এখন কোনো কিছু শুরুই করি নাই, ঠিক আছে? কিন্তু তার আগে আমি কিছু রিসোর্স দিচ্ছি আপনাদেরকে। এখানে একটা বই আছে, দ্য এসেনশিয়াল, ঠিক আছে? এটা একটা ভালো একটা বই, এসেনশিয়াল গাইড টু সাস্টেনেবল আর্কিটেকচার। তো এই বইটা কালেক্ট করা, এটা একজন কেউ দিছিল মনে হয়। তো এইটা আপনারা একটু দেখে নিন, এখানে অনেকগুলো ছবি দেওয়া আছে যে আসলে কিভাবে এটা সুন্দর হবে, একটা বিল্ডিং এর ডিজাইন বা ইন্টেরিয়র ডিজাইন গুলো কেমন হবে, এই জিনিসগুলো কিছু মেজারমেন্ট বা আরো কিছু এভরিথিং বিষয় আছে এখানে। সেই জিনিসগুলো আপনারা যদি একটু দেখেন তাহলে ডিজাইন নিয়ে একটু আইডিয়া হবে। এই জিনিসগুলো একটু পড়ে দেখবেন, ঠিক আছে? তো এটা ইম্পর্টেন্ট, এটা কিন্তু হচ্ছে আপনার হলো পয়সা দিয়ে কিনছে, হয়তো ওই ভাইয়া পয়সা দিয়ে কিনছে, কেনার পরে এটা দিছে আর কি। তো এটা এরকম অনেকেই আছে, এর থেকেও ভালো ভালো রিসোর্স হয়তো আপনাদের কাছে আছে। তো যেটা হয় যে আমি যদি এটা আরেক ভাইকে দেই, তার যদি এটা হেল্প হয়, ও সমস্যা নাই, সে ভালো করুক। এই মানসিকতাটা আগে নিজের ভিতরে ক্রিয়েট করতে হবে। হ্যাঁ, আমাদের অনেকেরই হয় যে না, এক বন্ধু ভালো করলে আমাদের কেমন জানি মানে জেলাস ফিল হয়। তো এটা আসলে আমাদের হিউম্যান বিং, তো আসলে চলে আসে। তো এটা আসলে আমাদেরকে অ্যাভয়েড করতে হবে, অ্যাভয়েড করে চিন্তা করতে হবে হেল্প করা। যদি আপনি হেল্প করেন তাহলে সৃষ্টিকর্তা আপনাকে হেল্প করবে। তো আপনার মানুষকে আপনি হেল্প করলে সৃষ্টিকর্তা যদি আপনাকে হেল্প করে, তাহলে বেটার হেল্প কোনটা, মানুষের হেল্প নাকি সৃষ্টিকর্তার হেল্প? বেটার হেল্প কোনটা? অফকোর্স সৃষ্টিকর্তার হেল্প। সৃষ্টিকর্তার হেল্প যদি বেটারটা হয় তাহলে আমি অবশ্যই বেশি কিছু পাবো। সৃষ্টিকর্তার ভান্ডার তো আর কম না, অবশ্যই। তো আমি বেশিটা নিব, আমি কেন কমটা নিব? মানুষকে হেল্প করলে যদি আমার সৃষ্টিকর্তা আমাকে হেল্প করে তাহলে আমি তো ওটাই করবো। কিন্তু আমাদের আসলে ওই চিন্তা শক্তিটা আসলে পরে কাজ করে, অনেক পরে কাজ করে।
ঠিক আছে, তো এটা আমাদের আগেই অ্যাডভান্স লেভেলে নিয়ে আসা উচিত, একটু প্র্যাকটিস করা উচিত, দেখবেন আপনার ভালো লাগবে। দিন শেষে দেখবেন অনেক সারাদিন অনেক কাজ করছেন, কিন্তু আসার সময় একটা ভিক্ষুককে 2 টাকা দিছেন, দেখবেন যে মনে শান্তি লাগতেছে। অনেকদিন নামাজ পড়েন না, কিন্তু শুক্রবারে নামাজ পড়ছেন, দেখবেন যে ভিতরে কেমন যেন একটা শান্তি লাগতেছে। কেন শান্তি লাগতেছে? কারণ আপনি ভালো কাজ করছেন। ভালো কাজ করলে কি হয়? আত্মাটা একটু সন্তুষ্ট হয়, হ্যাঁ, অল্প একটু সন্তুষ্ট হয়। তো আত্মা যদি একটু অল্প সন্তুষ্ট হয়, তখনই আপনার ভালো লাগা কাজ করে। তো যাই হোক, এইখানে এই বইটা একটু স্টাডি করে নিন। আর বেশি কিছু না, এখান থেকে হচ্ছে জাস্ট আমাদের যে টুলসটা আছে, এখানে যে ইন্টারফেসটা আছে, এই ইন্টারফেস আমি কোনো কিছুই এখানে দেখাই নাই, কোনো কিছুই এখানে দেখাই নাই, কিন্তু ইন্টারফেসটার ডিটেলস আমি চাচ্ছি, একটা অ্যাসাইনমেন্ট। আচ্ছা, এখানে আরেকটা জিনিস আপনাদেরকে যেটা দেখাবো, আমি যদি এখান থেকে রেক্টেঙ্গেলটা নিয়ে এখন দিয়ে এখানে একটা বক্স ড্র করি, দেখেন এখানে একটা বক্স করলাম, করানোর পর এখানে আমি এই কমান্ড থেকে বের হয়ে আসানোর জন্য সিলেক্টে ক্লিক করলাম, করানোর পর দেখেন এই যে অরবিট মাউসের যে মিড টগলটা আছে, এই মিড টগলটা ধরে আমি চেপে ধরে আছি, চেপে ধরে এটাকে ঘোরাচ্ছি আমি, ওকে। আর এই কাজটা আপনি এই যে এইটা বাম দিকে দেখেন অরবিট, এই অরবিট দিয়েও আপনি করতে পারেন। জাস্ট এটাতে ক্লিক করানোর পর এটা নিয়ে আপনি মাউসের রাইট মাউসটা প্রেস করে ধরে থেকে আপনি এটাকে মুভ করতে পারবেন, ওকে। আচ্ছা, এই কমান্ড থেকে বের হয়ে আসার জন্য আমি এখান থেকে সিলেক্টে ক্লিক করতে পারি, অথবা কিবোর্ডের এস্কেপ প্রেস করলেও চলে আসবে। আচ্ছা, আমি যেই কমান্ডটা দিচ্ছি এখানে, এটা কিন্তু নিচের বারে শো করতেছে, ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নাই যে আমি এখানে অন্য কোনো কিছু কি প্রেস করতেছি কিনা। তো এই জিনিসগুলো কিন্তু লক্ষ্য করুন, ঠিক আছে। যখন আপনি ক্লাস রেকর্ডটা পাবেন তখন এই জিনিসগুলো লক্ষ্য করবেন যে আসলে এখানে কি কমান্ড দিল, কোথায় গেল, কোথা থেকে কোথায় আসলো, এই জিনিসগুলো কিন্তু ক্যাচ করতে হবে, ওকে। আচ্ছা, আমি এখন যদি পুশ পুল নিয়ে কাজ করি, জাস্ট আমি এখানে পুশ পুল যে অপশনটা আছে এটাতে ক্লিক করলাম, এবং এটাতে যখনই আমি ধরতেছি দেখেন এটাতে একটা গ্রিড আসতেছে, এই যে দেখেন আমি যদি একটু জুম করে কাছে নিয়ে আসি, একটু গ্রিড আসতেছে। আমি এটাকে যদি একটু বড় করে নিই, এই যে এরকম বড় করে নেওয়ার পরে দেখেন আমি এটাকে জাস্ট ডাবল সিলেক্ট করলাম, করানোর পর রাইট মাউস ক্লিক, এখানে মেকে গ্রুপ করে ফেললাম। গ্রুপ করে ফেলানোর পর আমি এটাকে জাস্ট কপি করব, এই মাথায় কপি করানোর পর আমি এই যে এখানে দিলাম, এরপর আবার একটা কপি করলাম, কপি করানোর পর এই যে এখানে দিলাম, ওকে। তো কপিটা কিভাবে করলাম, দেন ব্যাক। এখানে আমি প্রথমে মেকে গ্রুপ করলাম। মেকে গ্রুপ কেন করলাম? মেকে গ্রুপ করলাম এই কারণে, মডেলটাকে সুন্দরভাবে যাতে আমি মুভ করতে পারি, কোনো রকম ঝামেলা, এই জন্য আমি মেকে গ্রুপ করছি। এখন কথা হলো আমি কপি করলাম কিভাবে? কপি করানোর জন্য আমি এই যে মুভ প্রতীকে ক্লিক করছি, ক্লিক করানোর পর কিবোর্ড থেকে আমি কন্ট্রোল প্রেস করে দিছি, এই যে দেখেন কন্ট্রোল প্রেস করানোর পর যে কোনো একটা পয়েন্টে আমি ধরছি, ধরানোর পর এটাকে আমি একটা নির্দিষ্ট একটা জায়গায় নিয়ে গিয়ে রাখতেছি। তো এটাকে আমি এই যে দেখেন এখানে গিয়ে রাখলাম, ওকে। তারপর আবার একটা ধরতেছি কপি করানোর জন্য, তাহলে আমি এখন কি প্রেস করব, বলেন? কন্ট্রোল। কন্ট্রোল কন্ট্রোল। ওকে, কন্ট্রোল প্রেস করে দিলাম, কন্ট্রোল প্রেস করানোর দেওয়ার পর আমি এখানে রাখলাম, ওকে। এইরকম একটা শেপ আমি তৈরি করলাম। গ্রুপ কিভাবে করলেন স্যার? জাস্ট এখানে মডেলটাকে সিলেক্ট করবেন, রাইট মাউস ক্লিক করার পর এই যে এখানে মেকে গ্রুপ অপশন আছে, এখানে এখন যদি আমি এডিট যদি গ্রুপ করা আছে, তাই জন্য আমাকে এখানে বলতেছে এডিট গ্রুপ। যখন আপনি এটাকে নতুন অবজেক্ট করবেন তখন এখানে মেকে গ্রুপ আসবে, ওকে। আদৌ আসে কিনা আমরা একটু দেখি। এখানে যদি আমি এটাকে ভেঙে দেই, এক্সপ্লোড করে দিলাম, এখন আমি এটাকে মেকে গ্রুপ করব, আবার এটাকে রাইট মাউস ক্লিক করলাম, এই যে দেখেন মেকে গ্রুপ আসছে, দেন মেকে গ্রুপ, এখন এটা আমার মেকে গ্রুপ হয়ে গেল। আচ্ছা, আমি এখানে যদি এখন কোনো মেটেরিয়াল অ্যাসাইন করতে চাই, আমি এখানে কোনো মেটেরিয়াল অ্যাসাইন করব। তো মেটেরিয়াল অ্যাসাইন করানোর জন্য আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে পেন বাকেটে আসতে হবে। পেন বাকেটে ক্লিক করানোর পর এখানে মেটেরিয়াল অপশনটা চলে আসছে। এইখানে অ্যামাজিং কিছু মেটেরিয়ালস আমাদের এবার নতুন ফিচারে যোগ হয়েছে। তো আমরা এখানে যদি আমরা এখন কোনো কালার ইউজ করি বা কোনো গ্রাউন্ড থেকে কোনো কিছু ইউজ করি, দেখেন ভালো করে, অথবা কোনো টাইলস ইউজ করি বা মার্বেল বা এরকম কোনো কিছু যদি ইউজ করি, ওকে, আমি ব্রিক ইউজ করতেছি। তো আমি ব্রিক এখান থেকে একটা যে কোনো একটা ব্রিক আমি এখানে দিলাম, এই যে দেখেন আগের যে ব্রিক আর এই ব্রিক, এই দুইটা ব্রিক দেখেন, ওকে। আমি এই ব্রিকটা এখানে দিলাম। ব্রিক দেওয়ার পর এই ব্রিকটাকে আপনি এডিট করতে পারবেন। এখানে দেখেন মেটাল নেস, আপনাদের আগের যে স্কেচআপ ভার্সনটা ছিল এটার মধ্যে কিন্তু ছিল না, ঠিক আছে। আপনি চাইলে এটার মেটাল নেস কিন্তু কমানো বাড়ানো এটা কিন্তু আপনি এখান থেকে করতে পারবেন, ঠিক আছে, ওকে। এবং অনেক ফ্রেশ, এই যে দেখেন আপনার ব্রিকটা কিন্তু চকচক চকচক করতেছে, দেখছেন?
এটা কিন্তু আগে কিন্তু করতো না। আপনার যে ভাষণটা, আগের যে আমাদের ভাষণগুলো ছিল সেই ভাষণগুলো রেগুলেশন খুব হ্যাঁ। আচ্ছা, এখানে দেখেন আরো আমরা যদি অন্য কোনো টেকচারে যদি যাই, আমি যদি ব্যাক করি এখান থেকে, আবার যদি আমি এখানে আসি, দেখেন ভালো করে খুব ভালো করে খেয়াল করেন। এখান থেকে আপনি যদি এই মডেলটা, আপনি যদি মনে করেন যে ভাই আমি তো এখানে চকচক করতেছে দেখাচ্ছেন, ভালো লাগতেছে, ঠিক আছে, কিন্তু আমি যদি অন্য কোনো ম্যাটেরিয়ালস ইউজ করি তাহলে কি সেটা চকচক করবে? বা আমি যদি অন্য কোনো ম্যাটেরিয়ালস নিয়ে আসতে চাই তাহলে সেটা কি করব? তো সেটা আমরা একটু দেখি এখান থেকে। যদি আমি দেখি এখানে কোনো মেটাল কোনো কিছু যদি আমি নিয়ে আসতে চাই, জাস্ট আমি এটা এখানে রাখলাম, তারপরে এটাকে এটাকে আমি যদি উপরে রাখি, এই যে দেখেন মেটাল, দেখছেন কিরকম চকচক করতেছে? এটা কি আগে আপনাদের করতো না কিন্তু। এই আরো একটু যদি আমি অন্য কোনো প্লাস্টিক কোনো কিছুতে যাই বা কোনো কালারেও যদি আমি যাই, ঠিক আছে, সলিড কালার, এই যে দেখেন কালার সলিড, আমি যদি সলিড কালারেও যদি যাই, এই যে দেখেন সলিড কালার, কালারটাও আপনার রিফ্লেক্ট দিবে। তা আমি চাইলে এখান থেকে যদি আপনি যে কোনো টেক্সচারই আপনি এখানে ইউজ করেন না কেন, সেটা আপনার কিন্তু রিফ্লেক্ট দিবে আপনাকে। আমি অ্যাসফাল্ট কংক্রিটে আসলাম, অ্যাসফাল্ট কংক্রিট আসানোর পর এখানে একটা অ্যাসফাল্ট কংক্রিট দিয়ে দিলাম, দেখবেন ম্যাটেরিয়াল গুলো কতটা স্মুথ। এই যে ম্যাটেরিয়ালের স্মুথনেস, এটাই হচ্ছে স্কেচআপ 2025-এর মানে নতুন যে আপডেট আসছে, এটাই আপডেট। এবং আরো অনেক কিছু আপডেট আসছে যেগুলো আমরা স্টেপ বাই স্টেপ এই আপডেট গুলো কাভার করব। ওকে, তো আমরা আমরা এখানে চাইলে এরকম একটা বক্স তৈরি করতে পারি, ঠিক আছে, এরকম একটা বক্স তৈরি করবেন। তৈরি করানোর পর এখান থেকে জাস্ট আমাকে একটা স্ক্রিনশট দিবেন। স্ক্রিনশট দেওয়ার আগে আপনাকে যেটা করতে হবে, এখানে পেন বাকেটে আসবেন, আসানোর পর স্টাইলে যাবেন, ঠিক আছে, এই যে স্টাইলে আসানোর পর দেখেন এখান থেকে হোয়াইট করে নেবেন, ঠিক আছে। হোয়াইট করে নেওয়ার পর আপনার ভিউ এ আসবেন, ভিউ থেকে এজ স্টাইল থেকে এখানে প্রোফাইলে যে এরো চিহ্নটা আছে, এই এরো চিহ্নটাকে উঠাই দিবেন। এখন আপনারা বলতে পারেন ভাই কেন উঠাবো? কারণ এখানে যে লাইনগুলো আছে, দেখেন লাইনগুলো কিন্তু একটু মোটা মোটা লাগতেছে, মানে লাইনের উইথটা একটু বেশি মনে হচ্ছে। এখন কোন লাইন, সেটাও একটা ইস্যু, যে ভাই কোন লাইনের কথা বলতেছেন, আমরা তো বুঝতেছি না। তো লাইনটা হচ্ছে, আমি এখানে যদি একটা স্ক্রিনশট নেই, এই যে দেখেন লাইনটা হচ্ছে এই যে এই লাইন, এই লাইন, এই লাইনটা মোটা, এই লাইনটা চিকন, এই লাইন ফ্রন্ট লাইনটা চিকন, ব্যাক লাইনটা মোটা। আমি চাচ্ছি সবগুলো ইকুয়াল হোক। এই জন্য আমি যেটা করব সেটা হচ্ছে জাস্ট আমি এখানে ভিউয়ে যাচ্ছি, ভিউ থেকে এজ স্টাইল থেকে প্রোফাইলে যে অ্যারো চিহ্ন টিক মার্কটা আছে সেটা আমি জাস্ট উঠাই দেব। ওকে, এরপরে আমি চাইলে এটাকে এক্সপোর্ট করে নিতে পারি এভাবে, ফাইলে আসানোর পর এক্সপোর্ট 2D গ্রাফিক্স, এখান থেকে ড্রয়িং আছে, আপনি চাইলে জেপিজি করতে পারেন। এখান থেকে ডেস্কটপে আমি যদি এখানে রাখি A01 এক্সপোর্ট, দেন এখানে দেখেন আমার এক্সপোর্টটা চলে আসছে। ওকে ভাই, এই আঁকে উকে কি করতেছে এগুলা, এই দেখেন চলে আসছে, ঠিক আছে। তা আপনি চাইলে এখান থেকে আপনি ক্রপ করে ছোট করে এই অ্যাসাইনমেন্ট গুলো সাবমিট করতে হবে। এটা হলো অ্যাসাইনমেন্ট নাম্বার 2। তাহলে 1 ছিল হচ্ছে আপনার যে আমাদের হচ্ছে যে কমান্ডের নেম গুলো। কমান্ডিং যে টুলস গুলো, এই টুলস গুলো। দেন জুই ইসলাম, আঁকাআঁকি করবেন না প্লিজ, আঁকাআঁকি করলে কিন্তু আমি ক্লাস থেকে বের করে দিব। বি কেয়ারফুল। ওকে, তাহলে আমরা এখানে জাস্ট ছোট্ট একটা ব্লক নিয়ে আমি এখানে একটা কাজ করছি। জান এটার মধ্যে আমরা কি কি জিনিস আমরা করছি, মানে কি কি এখানে অ্যাপ্লাই আমরা করলাম, সেটা হচ্ছে এক নাম্বার হচ্ছে আমরা কপি করা শিখছি, তাই তো? যে আমরা কিভাবে কপি করবো আর কিভাবে মেকে গ্রুপ করব একটা মডেলকে।
এবং কপি করে কিভাবে উদ্ধার করাবো এবং ম্যাটেরিয়াল গুলো কিভাবে এখানে অ্যাসাইন করব। এই জাস্ট এই কয়টা জিনিস আমরা এখানে জানতে পারছি, আর আর কিছু টুলস, এছাড়া অন্য কিছুই না। তো ক্লাসের আমাদের হচ্ছে যে সময়, সেই সময়টা খুবই শেষের দিকে। তো আমি আর চাচ্ছি না এটাকে আর কন্টিনিউ করার জন্য, কারণ অনেকেই ভাইয়া বোরিং একটু হয়ে ডিস্টার্ব গেছে। করি, ব্যাকগ্রাউন্ডটা সাদা খুলেন, এটা একটু আরেকবার যদি দেখাতেন। ওকে, এটা হচ্ছে স্টাইল থেকে। এখানে দেখেন পেন প্যাকেট, পেন প্যাকেটে যাওয়ার পর এই যে এখানে দেখেন আমার স্টাইল আছে, ঠিক আছে, এই যে স্টাইল। তো স্টাইলটা কোথা থেকে নিয়ে আসছে, এই যে স্টাইল দেখেন, আর একটু নিচে নিয়ে আসি, এই যে স্টাইল, আমার মাউস পয়েন্ট দিয়ে খেয়াল করেন, এখানে যদি যখন আমি ক্লিক করব তখন এই স্টাইল অপশনটা চলে আসবে। তো এখান থেকে আছে দেখেন, আমি যখন এখানে এটা নিয়ে আসছি, যেটা অ্যাক্টিভ আছে সেটা হচ্ছে কনস্ট্রাকশন ডকুমেন্টেশন স্টাইল। আরেকটা আছে দেখেন এখানে ডিফল্ট, তারপর আছে হচ্ছে আর্কিটেকচার ডিজাইন স্টাইল। আমার এটা ডিফল্ট যেটা আছে সেটা হচ্ছে এইটা, এটা হচ্ছে ডিফল্ট স্টাইল। ওকে, তো দুইটা অ্যাসাইনমেন্টের মধ্যে এই যে মানুষ, যে ভদ্রলোকটাকে আপনারা দেখতেছেন, এটাও যেন এখানে থাকে, ঠিক আছে। তো এই দুটা অ্যাসাইনমেন্ট শুধু দিলেই হবে আপাতত, আর কিছু দিচ্ছি না। আর নেক্সট ইনশাল্লাহ ভালোভাবে প্রিপারেশন নেন নেক্সট ক্লাসে। আমি একটু দাঁড়ান, আমার কথা আগে শেষ করে নিয়ে আপনাদের সবার কথা শুনবো। আগামীকালকে কি আপনারা ক্লাস করবেন? না, কাল দিন পর দিলে মনে হয় বেশি ভালো হয়। রবিবার থেকে শুরু করেন। রবিবার থেকে টানা ক্লাস চলুক ভাইয়া, মানে কালকে আজকে রবিবার থেকে শুরু করুন। ওকে প্রবলেম। ওকে, রবিবার আপনারা যেটা বলবেন সেটাই, রবিবার থেকে আমাদের হচ্ছে যেহেতু রেকর্ড যাচ্ছে, তো রেকর্ডটা সবাই পাবে। তো রবিবার থেকে আমাদের ক্লাস কন্টিনিউ চলবে, ঠিক আছে, শিডিউল অনুসারে। তো সেই পর্যন্ত আমরা ইনশাল্লাহ আমাদের যে ছোটখাটো যে পড়াশোনার যে বিষয় আছে, কিছু পড়াশোনা করলাম একটু, যে পিডিএফ বই তো মোবাইলে রাখলে ওই দেখা যায়, যদি ঢাকা শহরে যদি আমরা থাকি বা একটু জ্যামে পড়লে আধা ঘন্টা দেখলে বই শেষ হয়ে যাবে। তো ঠিক ভাইয়া, ঠিক। চেষ্টা করতে হবে, আপনি চেষ্টা করলে পারবেন, হ্যাঁ, চেষ্টা করলেই পারবেন, কিন্তু একটু করেন, একটু চেষ্টা করেন আর কি। তো যাই হোক, ড্রাইভে এগুলো যখন দিবেন অবশ্যই নোট করে দিলে মনে হয় ভালো হয়, মানে 01 বা 02 ক্লাস ভিত্তিক, এগুলো তাহলে এগুলো দিয়ে দেওয়া হবে, যে কোনটা অ্যাসাইনমেন্ট 1 কোনটা অ্যাসাইনমেন্ট 2, এগুলো দিয়ে দেওয়া হবে, ঠিক আছে। ঠিক আছে ভাইয়া, ঠিক আছে। ওকে, পেয়ে যাবো। আর রেকর্ডটা অফ করে দিচ্ছি।